ক্লাস এরকম হয়েছে কেন? পড়া নেওয়ার জন্য? সে বাদ দে। দেখ, একটা কথা বলে দিই প্রথম, যাদের ধ্বংস হবার তারা ধ্বংস হবে, যাদের 12টা বাজার তারা 12টা বাজবে, যাদের ভালো হবার তারা ভালো হবে, যাদের ভালো হবার নয় তারা ভালো হবে না। এবারে আমি কথায় আসি। আজকে আমার যেটা কথা ছিল, এই যে পুরনো পাপিটা, পাপি আমি জন্ম করতে, আজকে কিন্তু আপনি যাই হোক, ওয়েলকাম। আমি কি বলে গেছিলাম বা তোমাদের কি মেসেজ দিয়েছিল? তোকে দেয়নি? দিয়েছিলাম। এটা আমার অনেক আগে থেকেই বলা ছিল। কি বলা ছিল? ফিজিক্সের অঙ্ক আমি আজকে পড়া করতে দেবো বলেছিল। আজকে বলে কি নিমন্ত্রণ বিয়ে প্লাট পাঠাতে হবে? তাহলে হ্যাঁ, আমার কি বিয়ের নিমন্ত্রণের কার্ড পাঠাবো যে তোমার ফিজিক্সের অঙ্ক করে আসো তবে খাবে, কে বলে করবে? আমি আজকে তাও এখন তোমাদের ডিস্টার্ব করছি না এই বলে যে আমি অঙ্ক ফিজিক্সে তোমাদের কাছে সব মেটেরিয়াল আছে। আচ্ছা, যে কোনো চ্যাপ্টার থেকে যে কোনো 5টা অঙ্ক, 3টে অঙ্ক পড়ে গেছে সুন্দর করে দিদিমণির মতন অঙ্কটা লিখে করে দেখি, সোজা দাও, পাটি দাও, প্রথমেরটা দাও, যেটাই দাও। আমি শুধু দেখতে চাইছি রেডিনেস কোথায়। আমি এখনো অঙ্ক আছে এক একটা চ্যাপ্টারে বোধহয় 80, 90, 100টা করে, তাই তো? হ্যাঁ, তো আমি বলবো না যে এটা করো ওটা করো, হাই কঠিন লেগে করো। তোমরা তো নিশ্চয়ই ফিজিক্স পড়েছো, এতগুলো চ্যাপ্টার হয়ে গেছে, ফিজিক্স পড়ছো, তো 80টার মধ্যে অন্তত তোমার চয়েসের 5টা করতে পারা উচিত, একই না রে? উচিত নয়? উচিত। তাহলে কে আসছে প্রথমে? আর যদি না আসে, যে না আসবে আগে থেকে দরজা খোলা আছে, চলে যাবো, গিয়ে দাঁড়িয়ে পড়ো। আর যদি কেউ আসতে চাও, ওয়েলকাম টু এলএ। কারণ ফিজিক্সের পড়া কি আমি বলবো তারপর হবে? মেটেরিয়াল তো বুঝতে আছে মনা। হ্যাঁ, কোথায় পালাবি? মেটেরিয়াল আনবি কি হাসি? মেটেরিয়াল আনবি রোজগার। মেটেরিয়ালটা তুই যেন মেটেরিয়ালটা পাই বলে পেলেই এক্ষুনি নামিয়ে দেবো। মেটেরিয়ালটা পাওয়ার আমাকে মেটেরিয়ালটা দাও, নাম করে আমি দেবো। মেটেরিয়াল নেই স্যার আজকে রোজগার, তাহলে গ্রুপে দিয়ে রেখেছি, বুঝতে পারছিস? গ্রুপ দেখেছিস, সব মেটেরিয়াল গুলো দেওয়া আছে। ওই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, ওই অঙ্কগুলো না পারলে ক্লাসে এসে জিজ্ঞেস করতে হবে স্যারকে কোনটার কি প্রবলেম হচ্ছে। আমরা প্রথম 2 সপ্তাহ 3 সপ্তাহ নতুন স্টুডেন্টকে ছেড়ে রাখি, মানে তুই এখন এরকম 1-2 সপ্তাহ ছাড় পাবি। কেন না? পুরোনো যে পড়াগুলো হয়েছে সেগুলো তোর রেডি করতে, পুরোনো যে বায়োলজি মনে কর ক্লাসের যে কোশ্চেন আনসার গুলো হয়েছে এরা যেটা পড়ছে সেটা এদের থেকে কালেক্ট করে নেওয়া, এমন কিছু মেটেরিয়াল নেওয়া। মেটেরিয়ালের তলায় আমি দাগ দিয়ে দিয়েছি এদের প্রত্যেকের, বা আমার থেকেও দাগ দিয়ে দিতে পারি, সেখানে দেওয়া আছে কোথায় কোথায় কি কি প্রশ্ন আছে। দাগ দিয়ে দাগটাকে কোশ্চেনে কনভার্ট করতে পারি। যদি তাও ট্রাবল হয়, আমার ভিডিও করা আছে, ভিডিও গুলো দেখলেও কোশ্চেন গুলো পেয়ে যাবে যে কি কি কোশ্চেন আমাকে রেডি করতে হবে। সেই কোশ্চেন গুলো ভিডিও থেকে রেডি করে নিতে পারবি, যেটা তোর মিস ক্লাস। আর ফিজিক্স এর জন্য কি আছে না, যে অঙ্কগুলো দেওয়া আছে 5টা পারবি 10টা পারবি, যেটা পারবি না খাতায় নিয়ে আসবি, স্যারকে বলবি, স্যার সেটা করে দেবে। যদি তাও না সুবিধা আমাকে বলবি, সলিউশন দিয়ে দেবো। না না, কাউকে সলিউশন দেওয়া যাবে। ওকেও আজকে দিচ্ছি বলে কালকে দিয়ে করবে? ও বাবা, আগের গুলো তো দেবো না। ওর যেহেতু আগের গুলো মিস আছে সেজন্য সলিউশন মিলিয়ে নিতে হতে পারে। আমি তোকে আলাদা করে তো সলিউশন দিতে পারবো না। সলিউশন দিয়ে দেওয়া মানে তোর মেডিসিন মুখস্থ হবে, অঙ্ক নাম ফেরাছেন দেখি। ওই মুখস্থ করে তুই একা অঙ্ক তুলে নিবি, 100টা করে অঙ্ক মুখস্থ করে তুলবি। চল আমি সলিউশন দিয়ে দিয়েছি, হয়ে যাবে তো? তাহলে গত আগামীকাল পুরো মঙ্গলবার দিনে সব অঙ্ক যেটা ইচ্ছে সেটা আমি দেবো, নেওয়াবি তো? মুখস্থ করে সঙ্গে বায়োলজির পড়া দেবো, নেওয়াবি তো? ও নতুন বলে ওকে আমরা হেল্প করবো, যে ও বুঝতে না পারলে সেগুলো স্যার বুঝিয়ে দেবে, প্লাস সলিউশন দিয়ে ওকে আপডেট করা হবে, যেটা রিসেন্ট ক্লাসের সঙ্গে যাতে ও
পিছিয়ে না পড়ে বা ও যেন পিছনে না থাকে। এবং বায়োলজি কোশ্চেন আনসার গুলোকেও ওকে করিয়ে দেওয়া হবে, কোশ্চেন আনসার অলরেডি প্রেজেন্ট দেওয়া রয়েছে। বল কে আসবি? এখনো বায়োলজি পড়ছিস? কি ট্র্যাপ! হ্যাঁ স্যার বায়োলজি পড়ছিলাম, ভুল করে আমাকে কি করে দিলেন? আমি বায়োলজি দিচ্ছিলাম, আজকে তো বায়োলজি ধরবো আবার। আজকে আমি ক্লাসের মধ্যে কান ধরে দাঁড় করিয়ে ছবি তুলে গার্জেন গুলোকে দেব। চ চ চ চ চ চ দেরি করিস না। কে আসবি আর তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি আয়। যা যা আপত্তি আছে কি সব ফিজিক্সের 3টে নোট তো কি আমার কাছে তো কোথায়? আমার কাছে তো এসছে 3 ডাইমেনশন, না আমার কাছে মোশন ইন 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন, রেস্ট এন্ড মোশন, আর একটা এসছে এটা কিসের? স্কেলারস এন্ড ভেক্টরস। আগের নোটস গুলো ওই যে গিয়ে ওখানে বলে এসো অফিস রুমে যে স্যার আমার যে কটা ফিজিক্সের ক্লাস হয়ে গেছে, তো ওরা বলছে 3টে, এরা বলছে 5টা। তুমি বলো যে স্যার আপনি দেখে দিন 5টা না 3টে, তাহলে ওই মেটেরিয়াল 5টা বা 3টে দিয়ে দিবেন, আর বায়োলজিতে দিতে বায়োলজি দিয়ে দিছে। ঠিক আছে বলে আসছো মেটেরিয়াল চলে চলে, আমি দেরি করতে পারছি না। আমি ওই যে কান ধরে দাঁড়িয়ে বায়োলজি পড়বো শুধু, ফিজিক্সটা যেন পরীক্ষায় আসবে না। স্যার বায়োলজিটা ধরে, এবার ফিজিক্সটা ধরা শুধু এরকম ভাবে রোজ হবে, কেমিস্ট্রিটাও হবে, তবেই পড়া। বায়োলজি হয়ে গেছে তো রেডি সবার? বায়োলজি রেডি হয়নি? বায়োলজিও রেডি হয়নি, ফিজিক্সও রেডি হয়নি, কি পুজোর কেনাকাটা হচ্ছে দেখি? তাহলে কি হচ্ছে? কি সমস্যা রে? না না বল বল, যাকে সমস্যা বল, পড়াশোনার সমস্যা, পার্সোনাল সমস্যা, কি হয়েছে বল। আরে তোদের সমস্যা যদি আমাকে না বলে সলিউশন হবে, কিন্তু এই সমস্যা করে আমি সমাধান করতে পারবো। এফটিসি এক্সেট্রা পড়াশোনা জাতীয় সমস্যা আমি সমাধান করতে পারবো। হ্যাঁ সেটাই তো বললাম, বলো। কে বেরোলে বলে ঘন্টা বাঁধবে? আসলে বায়োলজিটাই মানে করতে চাইছি, বায়োলজিটার জন্য বাকি করে হচ্ছে না, আর বায়োলজিটার জন্য বায়োলজিটা হচ্ছে না, মানে টাইম চলে যাচ্ছে অনেকটা। হ্যাঁ চলে যাচ্ছে। মানে রেডিমেড চাইছো খিচুড়ি? রেডিমেড খিচুড়ি চাইছো? আমরা ভেবেছিলাম যে মানে কোশ্চেন আনসার 100টা বা 500টা এরকম করা থাকবে, আমরা সেম কোশ্চেন করব। মানে রেডিমেড মানে এখান থেকে পড়ে নোটস তৈরি করে আবার প্রশ্ন করতে হবে, এই সব চলবে না স্যার। কোনটা ভুলিয়ে যাচ্ছে? মানে আগের মধ্যে আমরা যেটা করেছি ভুলিয়ে যাচ্ছে না, আমার সময়টা লেখার বেশি ইনভেস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ হবে তো, পড়াশোনা মানে হচ্ছে লেখাপড়া, লেখাটাও আছে, শুধু পড়া নয়। ওই ফাঁকিবাজি গল্প হবে না। দেখ তোরা যদি 12টা বাজতে চাস আমি বাজিয়ে দেবো, এক্ষুনি বাজিয়ে দেবো, আমার কি আছে? 500টা কোশ্চেন ছেড়ে দেবো, গল্প হয়ে যাবে। আর ওই কি করতে চাইছিস বল, কি চাইছিস বল, পড়াধরাটা বন্ধ করে দিলে মিটে যাবে তো। তাহলে পড়া ধরবো কোথা থেকে? 500টা কোশ্চেন থেকে, 500টা কোশ্চেন থেকে পড়া ধরবো, তাহলে কি বলতে চাই? মানে এই লাইনগুলো যেমন আছে, এই প্রতিটা লাইনে প্রতিটা প্রশ্ন নিয়ে আমরা পড়ে দেব। তোমরা পড়ে নেন, লাইনই পড়ে নেন, তোর খাতা লেখা তোর সুবিধার জন্য। বোঝাতে পেরেছি? আমি শুনতে জানি একদম খুব ফ্রেন্ডলি। তোদের আসল কথাটা বলি, আসল কথাটা বলি,
দিনের মধ্যে 9 ঘন্টা 10 ঘন্টা পড়াতে জন্মে অভ্যেস নেই। দিনে 2 ঘন্টা 3 ঘন্টা পড়ে ভাবছি ফাটাফাটি করছি, সময় ইনভেস্ট করতে পারছি না, লিখতে সময় চলে যাচ্ছে, পড়তে সময় যাচ্ছে। কারণ আমি স্যার 3 ঘন্টার বেশি পড়বো না, 3 ঘন্টার মধ্যে আমাকে ম্যানেজ করে দিই। যদি কেউ 9 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা পড়ে, তার কি কোশ্চেন অ্যান্সারটা লিখতে অসুবিধা হয়? হয় না। আমার রুটিন কি, সকালবেলা 5টায় ঘুম থেকে উঠে বা সব রেডি হয়ে 6টা থেকে মা সরস্বতীর পায়ে ফুল দিয়ে পড়তে বসবো। 6টা থেকে এখানে দুটোই ক্লাস, তার মানে আমি আরামসে 10টা 11টা অব্দি পড়তে পারবো, পড়ে রেডি হয়ে এখানে বেরোতে পারবো। 7টা 8টা 9টা 10টা 4 ঘন্টা আমি কি পড়ি? পড়ি না, আমি পড়ি না। ঠিক আছে, এবারে যে 3 দিন ক্লাস নেই, যে 3 দিন ক্লাস নেই, 1 মিনিট। আচ্ছা, হ্যালো, হ্যাঁ 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 বলুন। ওকে 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 ক্লাসে রয়েছে স্যার। এবার আমি একটা কথা বলি, আবারও আমাকে আজকে আগে হচ্ছে তোদেরকে আমাকে গ্রুমিং করতে হবে, তোদেরকে আগে লাইনে আনতে হবে। ব্যাকালে সোজা করবার চেষ্টা করছি, উপরের লেজ ব্যাকা, চিরকালে ব্যাকা থাকে, সোজা হয় না। আমি চেষ্টা করছি, নইলে আমি হাল ছেড়ে দেবো, আমার 1 সেকেন্ড লাগবে না। 25-এর ব্যাচেও যারা হাল আমার সঙ্গে ধরেছিল তারা আজকে হাসছে। কেন না, যত সময় পেয়েছে তারা আরো রকেট তৈরি হচ্ছে। রেজাল্ট বেরোলেই বুঝতে পারবি। পিজি, ক্যালকাটা মেডিকেল, আরজিকর, সমুনার, আইডিপিজি, বেলেঘাটা তেড়ে তেড়ে নিয়ে আসবে, মিষ্টির হাঁড়ি নিয়ে আসবে, তোদের সঙ্গে খাওয়াই হবে, যেটা আগে হয়েছে। তোরা 24 দেখেছিস, 25 এখনো দেখেছিস, 24টা দেখে নিয়েছিস মিষ্টির হাঁড়ি খাওয়া। এবার 25টা তোরা দেখবি এখানে বসে মিষ্টির হাঁড়ি খাবে, এবং তোরা দেখবি তারা, আর বাকিগুলো যারা আসবে না হাঁড়ি নিয়ে তাদের দেখবি। কথা বোঝা আসছে কি বোঝা আসছে না? যারা আসবে তাদের হাঁড়ি নিয়ে দেখতে পাবি। মনে কর 100টা স্টুডেন্টের 150টা স্টুডেন্টের মধ্যে 50-60 জন আসবে, 50-60 জন আসবে না, লিখে দে। কারণ 50-60 জন চেয়েছে স্যার আগে আমার জীবনে রিল্যাক্স, আগে আমার জীবনে আরাম, আগে আমার জীবনে আমার ব্যক্তিগত সব স্পেস, তারপর পড়াশোনা। সেই 50 জন সাইড হয়ে আছে। তারা এখন বুঝছে, এখন এই যে তোদের ক্লাসটা দেখছে, আর তাদের বাবা মা এরকম কপাল চাপড়ে চাপড়ে পাঠাচ্ছে, স্যার এত বোঝালাম, স্যার এত বোঝালাম, এত করে বললাম, এখন বলছে কেন করলাম না, এখন বললাম বলছে কেন করলাম না। যারা করে গেছে তারা এগিয়ে গেছে। এবার তোদের লাইনে আমি আছি। তোদের কথা হচ্ছে তোরা 4 ঘন্টা করে পড়ছিস, এবং যেদিন যেদিন এখানে ক্লাস নেই সপ্তাহে বাকি 3 দিন 8 ঘন্টা 9 ঘন্টা করে পড়ছিস না। আগে বল, ওষুধ যদি খাবি না আমি রোগ সাহায্য করবো। এবার তোরা বল কি করতে হবে? পড়িয়ে দেবো, শুধু চলে যাবো, কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো, আমার কিচ্ছু আসে যায় না। যেটুকু বায়োলজি হয়েছে আজকের পর থেকে যদি আমি পড়াধরা ছেড়ে দিই, আজকের পর থেকে এই খাটানিটা যদি আমি ছাড়িয়ে দিই, তোদের কিছু হবে না। হয়েছে ভাই, ফিজিক্স হয়েছে, ফিজিক্সে তো কোনো প্রেসার নেই, ফিজিক্স তো মেটেরিয়াল দিয়ে দিয়েছে, স্যার মূর্খকে অঙ্ক পড়িয়ে দিয়েছে, ক্লাসের পর ক্লাস হয়ে দিয়ে চলে গেছে। আমি বলেছি যে কোনো 5টা অঙ্ক এসে করে লাগিয়ে দিয়ে পাচ্ছিস না, হালকা দেয়। 2 মাস 3 মাস 1 মাস সব ক্লাস করে ফেলেছিস তো। 1 মাস হোক 2 মাস হোক, কেউ যে মহাশয়গুলো আসেনি তারা তো ওই জন্য আসেনি, অনেকেই তো আছে 2 মাস 3 মাসে। সেই মহাশয়গুলো না কত 2 মাস 3 মাস হবে না, সরি ক্লাস শুরু হয়েছে 2 মাস, সরি 1 মাস 1.5 মাসেও যা হয়েছে। অ্যাসেট কি হয়েছে? ফিজিক্সের একটা অঙ্ক নামবে বোর্ডে, ফিজিক্সের এই যে কত সুন্দর ফ্রিকোয়েন্সি, ইলেকট্রিক চার্জ, ভর্তি অঙ্ক। বায়োলজিটা সাইড ব্যাপার না, বায়োলজিটা সাইড করে, আমি তো ফিজিক্সটা বলছি। ফিজিক্সের 1 মাসে একটা অঙ্ক নামবে না তো? কেন? এটা ফিজিক্সের জন্য কি অজুহাত আছে বলে ফেল, আগে শুনে নিই। ফিজিক্সের অজুহাতটা বল। আস্তে আস্তে এগোবি, মানে তোর জন্য কি পরীক্ষাটা 26-27 হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে তুই যে স্পিডে যাবি সেই স্পিডে কি বোর্ড যাবে, ক্লাস যাবে, সবাই যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে 1 মাসের 5টা অঙ্ক নামবি, আস্তে আস্তে করছিস, মানে তোর শর্তে পড়াশোনা হবে, যেটা আজ পর্যন্ত করে এসেছিস। তোদের শর্তে তোদের মতো করে পড়াশোনা করতে হবে, পড়াতে হবে বা পরীক্ষা আসতে হবে। এটাই তোদের শেষ ভাষ্য কিনা বল। তাহলে কি সলিউশন কি? এবার বায়োলজিতে আয়। করবো
না করছি, করতেও চাই, সেটেলও হতে চাই পড়াশোনা। বাহ, এটা শুনে কতটা ভালো লাগে। কিন্তু আমার বাড়ি থেকে হোস্টেল অ্যালাউ করছে না, থাকা অ্যালাউ করছে না, আচ্ছা। সেক্ষেত্রে আমার আসা যাওয়া করতে হবে। আসা যাওয়ার পর মানে বাড়ি যাওয়ার পর আর প্রশ্নটা লেখাই হয়ে দরকার নেই, গল্পটা ওখানে দিবি না। গল্পটা হচ্ছে 6টা থেকে 11টা, 4 ঘন্টা যদি আমি সপ্তাহে 4 দিন করি আমার লেখা কমপ্লিট। আর এত লেখাও নেই যে 4 ঘন্টা করে আমার 4 দিন লাগবে। আমি যেটুকু পড়িয়ে যাই সেটা যদি পরের দিন সকালে উঠে 4 ঘন্টা দেওয়া হয়, লেখা কমপ্লিট হয় কি হয় না? হয়। লিখিনি ফার্স্ট 3 দিন আসতে হয় না, আসা যাওয়ার গল্প যেটা হচ্ছে 3 দিন আসতে হয় না। তাহলে সেই 3 দিন সকালে 4 ঘন্টা, পরে দুপুরবেলা থেকে 4 ঘন্টা, রাত্রে 3 ঘন্টা, অর্থাৎ ওই সময়টায় আমার 8 থেকে 12 ঘন্টা 14 ঘন্টা পড়া যায় কি যায় না? যেদিন এখানে আসার নেই যায়, পড়ছি না। পড়ছি কতক্ষণ? ওই আগের দিন আমি রুটিন বলছিলাম, সকাল 8টায় ঘুম থেকে উঠি, 6টায় উঠি, 7টায় উঠি, চা খেয়ে সবকিছু করে পড়তে বসি 9টা 9:30, তারপরে দেখতে দেখতে 11টা ইনস্টিটিউট যেতে হবে। বা কোনোদিন হলোই না। সকালে নিয়ম করে পড়তে বসি, সেখানে আসার আগে কতক্ষণ বসিস? 6টা থেকে কটা বসিস? 6:30 থেকে 9:30। কি সুন্দর কথা। ঠিক আছে, তুই 10টায় রেডি হচ্ছিস, তাহলে আরো সকালেও যেদিন এখানে আসার নেই সেখানে গিয়ে রাত্রিতে শুয়ে পড়। ভোরবেলায় 4টের সময় লোকে, তুই রাত্রিতে, আমি 12টা 1টা অব্দি সোশ্যাল মিডিয়া চলে, তাহলে কটা অব্দি চলে? 11টা। 10:30টায় যদি কেউ ঘুমিয়ে পড়ে, 11:30, 12:30, 1:30, 2:30, 3:30, 4:30 আরামসে ঘুম থেকে ওঠা উচিত। জীবনে যদি তুমি আর 10 ঘন্টা ঘুমাবে ভাই, আমার কিছু করার নেই। ওগুলো ওই 6 মাসের বাচ্চারা ঘুমাবে 12 ঘন্টা। তুমি যদি জীবনে 10 ঘন্টা ঘুমাবে ভাবো, তাহলে তোমাকে তোমাকে যুদ্ধে লড়াই করতে হবে না। দেখো, তুমি যুদ্ধে লড়াই করতে না চাইলে আমি 500টা কোশ্চেন দিয়ে দেবো, তুমি যেরকম চাইছো বলো, আমি দিয়ে দেবো, মুখস্থ করে হয়ে যাবে। সেটা সেই লেভেলে হবে, গ্যারেন্টি নেই। বুঝতে পারছি। আমার কি শর্ত আছে? 99% কোশ্চেন কমন, তাই তো? প্রত্যেকে আসবে। আমি কি কোশ্চেন যেখানে ছাপাচ্ছি সেখান থেকে দিয়ে চলে আসবো? 99% কোশ্চেন কমন করা মানেটা কি? নাম্বার অফ কোশ্চেন বাড়ানো। এবার তোরা যদি বলিস না স্যার ওসব গল্প দেবেন না, 100 কোশ্চেন দেবেন, তার মধ্যে 99 কোশ্চেন চলে আসবে। প্রিন্সিপাল ক্লাস কম পড়বো না, পাস। আর পিজিতে দেয়, ক্যালকাটা মেডিকেলে দেয়। তাহলে দুদিন পরে কি হবে? ওই যে এখন কি হচ্ছে, যোগ্য অযোগ্য বোঝা যাচ্ছি। যোগ্য অযোগ্যর কেস খাবে, হ্যাঁ, চিহ্নিত যোগ্য চিহ্নিত অযোগ্য কেস খেয়ে কি হবে? ডিগ্রিটা কাছে চলবে। তুমি কি চাইছো এরকম কিছু স্ক্যাম করতে? স্ক্যাম করতে চাইছিস? ভয় পাচ্ছিস? কি পাচ্ছিস? কি চাইছিস? আমার কোনো আসে চায় না বস, ভালো করে শুনে রে। আমার কি দরকার প্রেশার দেওয়ার? দরকার আছে? আমার কোনো দরকার আছে তোদের পেছনে এত বকবক করার? আমার কোনো দরকার আছে? আমি 500টা কোশ্চেন দিয়ে দেবো, দিয়ে আর বললাম তো 60টা 70টা কোশ্চেন কম পেয়ে যাবো, টাকা বেঁচে যাবো তো 60-70-এ। হ্যাঁ, জানিস তো আসবে। তাহলে 90টা কোশ্চেন আমি কম কোথা থেকে পাবো? তারপর কি হাইকোর্টে যাবো নাকি? যেরকম ভাবে ওইসব এসএসসি চেয়ারম্যান যাচ্ছে, ও যাচ্ছে, সে যাচ্ছে, কেউ গিয়ে আলু ভাত ভাত খাচ্ছে। তুমি কি চাইছো আমি 2 দিন পরে কি আলু ভাত ভাত খাবো? বুঝলে নাকি? তুমি চাইছো আমি কি হাইকোর্টে ধর্ণা দেবো? নাকি তোমাদের তখন র্যাঙ্ক কেটে চলে যাবে, পিজিতে চান্স পেয়েও দেখবে পিজি হাওয়া, তারপরে দেখবে ক্যালকাটা মেডিকেল, আরজিকর, আইডিবিটি হাওয়া, তখন ভালো লাগবে? এই যেগুলো চাকরি পেয়ে চাকরি গেল, ভালো লাগছে? কি চাইছিস? আমি তো ব্যাকআপ করে দিতে পারবো। দুটোই রাস্তা আছে, একটা স্ক্যাম আর একটা হচ্ছে পড়াশোনা। আমি বছরের পর বছর 99% কোশ্চেন কমন পাবো এই পড়াশোনার মাধ্যমে। এবার পড়াশোনা না করে আমি কিন্তু বলিনি যে তোমায় 99% কোশ্চেন কমন দেবো, বলেছি? পড়াশোনা করতে হবে না, আমি কোশ্চেন পেপারটা হাতে দিয়ে দেবো পরীক্ষার আগে, বলেছি? বলিনি? তাহলে আমার 99% কোশ্চেন কমন হবে কিসের মাধ্যমে? থিওরির সঙ্গে কোশ্চেন, কোশ্চেনের সঙ্গে আবার তোদেরকে বলেছি বইও দরকার হবে, আমরা পড়বো, সিএলটি করবো, এত পড়বো যে আমাদের কোশ্চেন আনসার থাকবে না। পড়ার মাধ্যমে আমরা র্যাঙ্কিং 99%-এর কোশ্চেনটা তুলে আনতে পারবো। এবার বলো সেই প্রেশারটাকে শিখতে তোমরা প্রস্তুত? যদি বলো না, এখন আপাতত ব্যাচে কেউ রেডি নয়, আমি চেপে যাবো।
আবার যদি কোনো জুয়েল আসে, আবার যদি কোনো তারকা আসে, আবার যদি কোনো স্টার আসে, তার জন্য করবো, আদারওয়াইজ ওদের জন্য করবো না। আমি আমার লেভেলে যাবো। এবার সেখান থেকে তুমি 60% কমন পাবে, 70% কমন পাবে, হবে। আমি তো ক্লাসেও বলে দিচ্ছি 99% কোশ্চেন কমন দেওয়া না পড়িয়ে একমাত্র ওই হাইকোর্ট আর ছেলের আমি হতে ভাত খাওয়া ছাড়া কোনো দ্বিতীয় রাস্তা নেই। আছে কি কেউ দাবি করতে পারবে যে 99% কোশ্চেন কমন পাবে অথচ বই পড়বে না, কোশ্চেন আনসার পড়বে না, ডিটেলসে পড়াশোনা করবে না, ভেতরে গিয়ে দেখা না পড়েই পড়াশোনা না করেই কোশ্চেন কমন পাবে? তাহলে তো আমি একটা দোকান খুলতে পারতাম। কিসের দোকান বলতো? পরীক্ষার আগে অ্যাডভার্টাইজ দিয়ে দিতাম যে এসো জেড মাসের কোশ্চেন নিয়ে যাও বলে তোদের দিয়ে দিতাম, আর সেটা তাহলে 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা করে বেঁচে দিতাম। কেন? কারণ বিএসসি নার্সিং প্রাইভেটে পড়তে কত টাকা খরচা হয়? 7 লাখ 8 লাখ 9 লাখ 10 লাখ। আমি তো সেটা থেকে 2 লাখ 2.5 লাখ টাকা বলে দিতাম, কোশ্চেনটা দাও নিয়ে যাও, 100% কোশ্চেন কমন করে উত্তর করে দিয়ে দিলাম, দিকে স্ক্যাম হয়েছে, তাই তো? তাহলে ওই রকম স্ক্যাম করবো বলে তাহলে তোদের পেছনে 1 বছর ধরে আমি টাইম দিচ্ছি ভাই, তোদের পেছনে এত পড়াচ্ছি কেন? এসি ক্লাসে এসি চাইলে খরচা করে এত দাম যাবে কি দরকার ছিল? পরীক্ষার আগে বলতাম নিয়েছে 2 লাখ টাকা, কোশ্চেনটা নাও নিয়ে ঘরে যাও, বা যদি চাহিদা থাকতো 3 লাখ 4 লাখ 5 লাখ বলে দিতাম, দাও কোশ্চেন নাও ঘরে যাও। তাই তো করা উচিত ছিল। 99% কোশ্চেন কমন কি কোশ্চেন বিক্রি করছি, তো তাহলে কোশ্চেন পাস করবো, প্রশ্নপত্র পাস করবো, বিক্রি করবো, তোমাদের তো 3 লাখ টাকা নিয়ে যাবো। হ্যাঁ, এত ভিড় পড়াবো কেন? এত ভিড় পড়াচ্ছি কেন? তাহলে খাটাখাটনি হবে না, তাই তো মধ্যে কথা। তা কি বললে তোমাদের যৌথ উদ্যোগে এই যে 3 জন 4 জন সবাই ও আছে পেছনে সাপোর্ট, আমি জানি সাবলিমিট মেরে খাচ্ছে, কালকে ট্যাঙ্ক খেয়ে গেছে, তো আগের দিন সামনে বেঞ্চে বসে প্রথম অভিযোগ ওই করেছে, স্যার একটা পেজ থেকেই তো 250টা কোশ্চেন, 4টে পেজ থেকেই তো স্যার 500 কোশ্চেন হয়ে যাচ্ছে, এত কোশ্চেন তো ওর পেছনে আগের দিন আমি 1.5 ঘন্টা বলেছি, কি করতে হবে সব বুঝেছে, পাই টু পাই। ওকে আজকে যে হিসাব তোকে বলেছি, কালকে হিসাব করে দেওয়া আছে, তোদেরও পাঠিয়ে দিয়েছি, কি হিসেব ওকে বুঝিয়েছি। হ্যাঁ, তো সেটাই তো বলছি। এবারে আমার কাছে একটা কথা শোন, একজন কেন, তোরা যদি বলিস 4 জনই আসবি না, তাহলে একমাত্র একটাই রাস্তা আছে, পড়াশোনা বন্ধ করে দেবো। আর একটা রাস্তা আছে কি, পড়া ধরবো, ক্লাসে একজন টিকে থাকবে, সেই আমার তো ছুঁয়ে দিল। এবার যদি বলি স্যার পড়া ধরলে, ওই যে আগের দিন কি বলেছিলাম, ওয়েলকাম টু হেল, কি বলেছিলাম, দুটোই রাস্তা খোলা আছে। কি কি রাস্তা? তুই বলেছিলি বোধহয় পালিয়ে যাওয়া, কে একজন বলেছিলি না যে পালিয়ে যাওয়া, আর নইলে পড়াশোনা করা, যন্ত্রণা এখানে ভোগ করা। তাহলে কোনটা চয়েস করবি, পালিয়ে যাবি না পড়াশোনা? দুটোর মাঝখানে পরে শেষ হয়ে গেছিস না? কোনটা সমস্যা বললে সমাধান করতে পারি, জানি বলো, ক্লাস আরো একদিন পড়িয়ে যাচ্ছি। আচ্ছা, আমাকে আবার সেই পুরোনো কথা যদি আলোচনা করতে হয়, কতগুলো চ্যাপ্টার? একটা চ্যাপ্টারের পেছনে আমি অলরেডি কতদিন দিচ্ছি সময় সেল স্ট্রাকচারকে নিয়ে? হ্যাঁ, হিসেব কর, আছে সময়? এটা যাও করছি আমি অনেক স্লো করছি। সেল স্ট্রাকচার দুনিয়ায় আজ পর্যন্ত কেউ কোনোদিন 6টা ক্লাস নিয়েছে? সেল স্ট্রাকচারের জন্য কোথাও পড়েছিস? তো ব্যাচে পড়েছিস, স্কুলে পড়েছিস, কোচিং এ পড়েছিস, কেউ সেল স্ট্রাকচারে 6 দিন কাটিয়েছে? তাহলে সেল স্ট্রাকচারে আমি 6 দিন কাটাচ্ছি কেন? এর থেকেও স্লো করলে আমি 1 মাস কাটিয়ে দেবো। সেল স্ট্রাকচারে তোমার 1 পাতা করে 7 পাতা করে পড়াই, যেটুকু সিলেবাস শেষ হবে চল সেইটুকু শেষ হবে। তাহলে 2028-এ পরীক্ষা দিবি বা 27-এ পরীক্ষা দিবি, এখন থেকে বল। এসছিস 1 বছরে পরীক্ষা দিবি, আসিস 2 বছরে পরীক্ষা দিবি, এসে বলছিস স্যার আমাকে পুরো সিলেবাস পড়ান, আমি পুরো সিলেবাস পড়াতে চাইছি, বলছিস চাপ নিতে পারছি না, কম কম পড়ান, কম কম পড়াবো, হাফ সিলেবাস হবে। সলিউশনটা বল, সলিউশনটা বল। এত আলোচনার দরকার নেই তো আমি ওই গড়পড়টা ছেড়ে দিই তাহলে ব্যাচের হালটা না, আর কোনো রাস্তা নেই, তোদের দ্বারা হবে না। ওই বাকি ওই 25-এর ব্যাচের বাকি 50 জনের ক্যাটাগরিতে চলে যাচ্ছিস, ওই ক্যাটাগরিতে চলে যাবে। ওই ফিজিক্স এরকম পড়িয়ে গেছে, 2 চ্যাপ্টার 3 চ্যাপ্টার হয়ে গেছে, আলটিমেটলি হেডে 0%, বায়োলজিও আলটিমেটলি থাকবে 0%, পড়া বেরোবে না পরীক্ষার আগে গিয়ে। এখন যেমন কাছে এখনো 25-কে তোর সাথে বসিয়ে দিলে
কি বললাম বোঝাতে পারছি? একই জায়গায় দাঁড়িয়ে আছে। তোরা যে 11-12 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ছিস, লাভ আছে? জিরো। আরে ঠিক আছে, তো তখন দিয়েছিস যেটুকু দিয়েছিস সেখানেও ছিল। বায়োলজি দিয়েছিস, বায়োলজিতে কি হিরো হয়েছিস? 2 বছর 11-12 কি পড়া পড়লি, কত না পড়লি কোচিং এ, কত না পড়লি স্কুলে। 2 বছরের পড়া নিট ফল কি? সেল স্ট্রাকচার থেকে 10টা কোশ্চেন তুলতে পারি, হ্যাঁ কি না? জয়েন্ট এন্ট্রান্স লেভেলে। তাহলে আমরা কি জয়েন্ট এন্ট্রান্স দিচ্ছি না বোর্ড এক্সাম দিচ্ছি, নিট দিচ্ছি, কি দিচ্ছি? বোর্ড এক্সাম দিচ্ছি। ছেলে খেলা করতে আমরা এখানে এসেছি? তাহলে বলে দাও আমাকে, আমি দেখ সামনে প্রমাণ দিচ্ছি। ফিজিক্স আমি 1 মাস 1.5 মাস যা ক্লাস হয়েছে আমি টাচ করিনি এতদিন। আজকে বোর্ডে ডাকলে তোরা নিট 0, কিন্তু গ্যারেন্টি দিয়ে বায়োলজিতে বোর্ডে লাগলে অন্তত 10% এসছে বা 20% এসছে, হ্যাঁ কি না? সামনে প্রমাণ। বায়োলজি 20% হয়ে গেছে, ফিজিক্স 0। বায়োলজিকে আমি ঢেলে দিচ্ছি ওই সাথে, আগেও পড়াবো চলে যাবো। 3 মাস পরে 4 মাস পরে দুর্গাপুজোর পরে যখন হাফ সিলেবাস শেষ হয়ে যাবে, গিয়ে দেখতে পাবি আটকে গেছিস। কেন? কারণ আমি আবারও বলছি, এই কোশ্চেনগুলো যদি আমি ডিটেইলে গিয়ে পড়াই, আমি তখন যদি 6 পাতাও পড়াই বা 8-10 পাতাও পড়াই, কিন্তু কিছু আসে যায়। এখন যেটা কে বলছে, ও বলছে, বলছিস না যে স্যার অল্প অল্প ছোট ছোট কিছু কিছু, তখন সব গল্প। আরে বাবা, আমার কাছে আমি সবারও, আমি আজকে একদিন পড়াচ্ছি না রে, আজ 15-20 বছর ধরে আমি পড়াচ্ছি। আজকে আমার একটা কথা শুন, যদি আমি অল্প অল্প করে পড়াতে থাকি তাহলে কি হবে? আজকে তোদের যে কথাটা যে স্যার ছোট ছোট পড়ান, আমি যদি এরপরে 20 পাতা করে পড়াই, তারপরেও বস তোরা বস 20 পাতা করেও যদি পড়াই, বসে পড়, আবার বলার হলে দাঁড়িয়ে পড়বি মায়ের জ্বর করে। 20 পাতা করে যদি আমি পড়িয়ে দিই, তোর অসুবিধা হবে? চল আজকে আমি বায়োলজি পুরো চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, হবে না, কিচ্ছু হবে না। পড়া ধরা নেই মানে কোনো অসুবিধার জায়গা নেই। হ্যাঁ স্যার বুঝেছিস, হ্যাঁ স্যার বুঝেছিস, হ্যাঁ স্যার হয়ে গেছে, হ্যাঁ স্যার কমপ্লিট, হ্যাঁ স্যার। ফিজিক্সে কটা প্রবলেম হয়েছে তোদের? ফিজিক্স তো চ্যাপ্টার শেষ হচ্ছে, ওই স্পিডে বায়োলজি ফেলে দিই। আমি ওই জন্য বায়োলজিতে আটকে গেছি, কারণ বায়োলজিতে টেক্সচুয়াল কোশ্চেন প্রচুর, অঙ্ক শুধু ম্যাথ প্র্যাকটিস। আমি জানি ম্যাথ আমি কখন ফিজিক্স ধরলে আমি বার করে নিতে পারবো, আর কখন আমি বায়োলজি বার করতে পারবো। বায়োলজিতে ওই জন্য আগে তো তোদের আমি ট্রেন করছি জয়েন্ট এন্ট্রান্সের জন্য, সিজন করছি। এবারে আগের দিন আমি কি বলেছি যে কেউ ইন্টেলিজেন্ট, কেউ বুদ্ধিমান, কেউ মেরিটোরিয়াস, এটা কোনো মানে মিথ্যে প্রভাব। কেউ মেরিটোরিয়াস নয়, কেউ বুদ্ধিমান নয়, কেউ ইন্টেলিজেন্ট নয়। একটাই প্রসঙ্গ দাঁড় করায় যে হচ্ছে কে পরিশ্রমী, কে কত বেশি পরিশ্রম করতে পারে, কে কত হার্ড ওয়ার্ক করতে পারে, তাই তো রে? হ্যাঁ, তাহলে পরিশ্রমী আমি হার্ড ওয়ার্ক করবো, আইদার করবো না। পরিশ্রম যখন করবো না, তখন আমি টিকে থাকবো না লড়াই। কথা বোঝা আসছে কি বোঝা আসছে না? বোঝা আসছে। তাহলে এবারে তোমরা আমাকে পরিষ্কার করো, পরিশ্রম করবে কি করবে না? কারণ কেউ এখানে মেরিটোরিয়াস নেই, কেউ ব্রেনি নেই। আগের দিন আমি প্রমাণ করে দিয়েছি, যদি কেউ মিথ্যে প্রমাণ করতে পারে আমার সামনে উঠে দাঁড়িয়ে পড়বে। আমরা ব্রেন নিয়ে মেমোরি নিয়ে যা ক্লাস করেছি, যা আমাদের অভিজ্ঞতা, সেখান থেকে আমরা এটা খুব ভালো করে বুঝি। নোবডি এখানে কিন্তু মানে ট্যালেন্টেড বা মেমোরিয়াল বা খুব ইন্টেলিজেন্টের গল্প আছে। তাহলে আমাকে সলিউশনটা বলো। বাংলার সলিউশন হচ্ছে স্যার পড়া নেওয়া বন্ধ, ক্লাস ভর্তি থাকবে যেরকম ভর্তি ছিল আমি আসার আগে 1 মাস। আমি আসার আগে 1 মাস সব ক্লাসে কি সুন্দর, সব স্টুডেন্ট ইংলিশ ক্লাস, লজিক্যাল রিজনিং এর ক্লাস, ফিজিক্স এর ক্লাস, বায়োলজির ক্লাসে প্রচুর স্টুডেন্ট, মানে সব স্টুডেন্ট উপস্থিত। এই অ্যাবসেন্ট হওয়া শুরু হয়েছে কবে থেকে? এখন থেকে। এবারে ব্যাচের মধ্যে একটা কথা বলছি, কেউ যদি মনে হয় কুইট করবি, এখনো বলে দে কুইট করবি মানে কি? মানে আমি বলছি না যে হ্যাঁ বাবা তোরা ব্যাচ ছেড়ে চলে যা। আমাদের কথা হচ্ছে স্যার আমরা পড়াটা দেবো না, আপনাকে বেশি চিন্তা করতে হবে না, আমরা পরের ছেলে পড়াবানন্দ, আমাদের নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমাকে সাইড করে দিন, আমি সাইড করে দেবো, পড়া ধরা বন্ধ করে দিন, করে দেবো। কিন্তু যদি একজনও বলে স্যার আমাকে পড়া ধরা রাখবেন, আমি রাখবো। কিন্তু যদি একজনও বলে স্যার আমাকে বানাবেন, আমি খাটবো, পরিশ্রম করবো, খাটবো, পরিশ্রম। এবারে তোমরা সিদ্ধান্ত নাও, গ্রুপে সিদ্ধান্ত নিও না, যেটা নিজের সিদ্ধান্ত নাও যে স্যার আমাদের পরে ছেড়ে পরমানন্দ ছেড়ে দিই। আমি তো করিয়ে দিচ্ছি কোশ্চেন, তুই তো যেটা চাইছিস একটা কোশ্চেন দুই দিন মুখস্থ করে দেবো, আমি কোশ্চেন করিয়ে দিয়েছি, লিখে দিলাম, গল্প শেষ, পড়া দিতে হবে।
বাহ। ওরা দেখো কোশ্চেন অফ নাম্বারও করবো, এই অপশনটা দিয়ে দেবো। মানে লেখার পিছনে যে টাইম চলে যায় তো না ওটা দিতে না হলে পেন দিয়ে দাগ দিয়ে দাও, মেটেরিয়াল দাগ দিয়ে দাও। মেটেরিয়ালের বাইরে থেকে তো আমি কিছু লেখাইনি, লিখেছি কি? তো কোশ্চেন দেওয়ার কি আছে, দাগ দিয়ে দাও। কারণ আমি আগের দিনও বলেছি কি যে কোশ্চেন অ্যান্সার এমসিকিউ এর বই কলেজ স্ট্রিটে 10টা পড়ে গেছে, 10টাতে তুলে নিয়ে এসে একটা সেল স্ট্রাকচারের আমরা যা কোশ্চেন করেছি সেই নাম্বার অফ কোশ্চেন কোনো বই দিয়েছে কি? দিয়েছে? বাজারে তো 1000টা বই পড়ে আছে কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিটে গেলে জেনুকা সিউজির গোচাখানেক বই পেয়ে যাবে, সব কটা বই কিনে নে, কিনে নিয়ে বইটা নিয়ে বলছে দেখ সেল স্ট্রাকচারের আমাদের 10 পাতায় যতটা কোশ্চেন হয়েছে, মানে এখন কতটা হবে তোরা জানিস তো, সেল স্ট্রাকচারের জেনুকা সিউজির যত বই কলেজ স্ট্রিটে আছে কতগুলো কোশ্চেন করিয়েছে, করায় দেয় 200, 250, 300, 400, আর আমরা 10 পাতাতে 500 বোধহয় টপকে গেছে, তাই তো রে? হ্যাঁ, ক পাতা পড়া হয়েছে? 10 পাতাও পড়া হয়নি। টোটাল মেটেরিয়ালটা বোধহয় 40 পাতা। ক পাতা পড়া হয়েছে? 10 পাতাই যদি ধরি। হ্যাঁ, ক পাতা? গোন। আগেরটা আর এটা নিয়ে টোটাল কত পাতা? আরে টোটাল কত পাতা? কত হয়ে যাচ্ছে? ডাটা টোটাল কত পাতার মেটেরিয়াল সেটা তো হিসাব করে 10% বেরোবে। 24 পাতা। 24 পাতার 17 পাতায় টোটাল কোশ্চেন কত হয়েছে? 17 পাতায় করেছি 397টা। মোটামুটি 400 অনলাইন রাউন্ড ভেঙে চুলে দিয়ে 400 রাউন্ড ফিগার দেওয়া, 417টাই হয়েছে 24, মানে আরো মোটামুটি 10টা পাতার মতন যাবে, 12টা পাতা। তারপরে ওর সঙ্গে অ্যাড করে দে আরো 300 কোশ্চেনের উপর অ্যাড করে দে, তার মানে মোটামুটি 700 কোশ্চেন সেল স্ট্রাকচার থেকে। বাজারে কোনো বই আছে? নেই। তাহলে বাজারে বই পড়ে নেই, ওই বই তো কোশ্চেন অ্যান্সার করে দেওয়া আছে। তাহলে আমি পড়াচ্ছি কেন? আমি জানি না কলেজ স্ট্রিটের বাজারে কি বই আছে? তাহলে ওই কোশ্চেনগুলো এটা তোকে জেরক্স করে দিয়ে দিতাম যে কলেজ স্ট্রিটে এই বইগুলো আছে, এটা জেরক্স করে তোকে দিয়ে দিলাম, তুই কোশ্চেন অ্যান্সার করবি। অত সোজা। এখানে কেন থিওরি থেকে ছিল? থিওরিকে স্কিপ করা নেই, ওখানে যে পাবলিশার যে কোশ্চেনটা মনে হয়েছে ইম্পর্টেন্ট বা প্রিভিয়াস ইয়ার মনে হয়েছে সেটা দিয়ে দিয়েছে। একটাই কোশ্চেন একটা জায়গা থেকে, আমাদের সেন্ট্রিওল বা সেন্ট্রিওল থেকে হয়তো তোদের পুরো দেখবি একটা কোশ্চেন এসেছে, আর আমার এখানে সেন্ট্রিওল নিয়ে বোধহয় খানদিরিসের কোশ্চেন আছে। আমি রাইট অর রং? সাইটোপ্লাজম নিয়ে বইতে কটা কোশ্চেন পাই? কটা কোশ্চেন পাই? 4টে, 5টা, 10টা। এখানে সাইটোপ্লাজম নিয়ে কটা কোশ্চেন আছে? 30-40টা কোশ্চেন আছে। তাহলে আমরা সাইটোপ্লাজমের উপর 30-40টা কোশ্চেন, নিউক্লিয়াসের উপর, নিউক্লিয়ারের উপর, ব্যাকটেরিয়ার উপর, ভাইরাসের উপর, আমাদের সেন্ট্রিওল সিনড্রোম, এগুলোর উপরে কি আমরা এতগুলো করে ভ্যারাইটি কোশ্চেন করবো না ওই সাজেস্টিভ করবো? ওই বইতে যেরকম সাজেস্টিভ দেওয়া আছে। কি বললাম বোঝাতে পারছি কথা? তাহলে ওরা সাজেস্টিভ দিয়ে দিই, ওই কোশ্চেন গুলো ছেড়ে দিয়ে দিই, হয়ে যাবে। আর তোদের তো কোশ্চেন আমি বলছি না লেখার, কেন বলেছিলাম? তোদের ভালো, ওরা লিখতে না চাইলে আমি কিন্তু সবাইকে বলছি না, মানে কেউ যদি চাস লিখবি, মানে ওই বাজে ছেলে মেয়েদের পাল্লায় করে নিজেরা বাজে ছেলে হয়ে যাচ্ছে। যদি সবাই বাজে ছেলে মেয়ে হোক তাহলে বাজে ছেলে মেয়ের মতন বাদ দিয়ে দিবি। কিন্তু ঘটনাটা হচ্ছে তো লিখতে কার জন্য বলেছিলাম? আমার জন্য। কেন লিখতে বলেছিলাম? এই যে এতগুলো মেটেরিয়াল নিয়েছে, হালুয়া তো হচ্ছে হবে। তোদের এখনই তো ফিজিক্সের মেটেরিয়াল নেই, কেমিস্ট্রি নেই, বায়োলজি কোথায়? সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট, এতগুলো পার্ট যাবে। একটা কথায় পুরো বায়োলজি কোশ্চেন সামান থাকলে যেটা হয়, আর এক একটা করে মেটেরিয়াল যেমন যাবে, সেই মেটেরিয়াল থেকে পরীক্ষার আগে রিভিশন করতে গেলে হালুয়াগুলোকে নিয়ে পাওয়া যাবে। বুঝতে পারলাম কি বলছি? কথা বোঝা যাচ্ছে? তাহলে সেই এতগুলো মেটেরিয়ালকে নিয়ে আমরা হালুয়া পাকাবো, না আমরা এতগুলো মেটেরিয়ালকে নিয়ে কি করবো? চচ্চড়ি করে খাবো? মানে মেটেরিয়াল গুলো পরীক্ষার আগের দিন এতগুলো নিয়ে নাড়াচাড়া করে কমপ্লিট করা যাবে, নাকি পুরো টানা খাতায় লেখা থাকলে আমি হুম করে মুখস্থ করে ওইখান থেকে রিভিশন করতে পারবো রোজ? কোনটা সুবিধা? হ্যাঁ পেয়ে যাবি। মেটেরিয়ালের জন্য কি পেয়ে যাবি? মানে মেটেরিয়াল জানো না বিষয়, সেই 25-এ, 26-এ, 24-এ, 23-এ একই রকম মেটেরিয়াল দাঁড়িয়ে থাকলেই হয়ে গেল, পড়া গেল। মেটেরিয়াল জানো না বিষয়, হিসেব পড়া হচ্ছে, হিসেব বুঝানো বিষয়। মেটেরিয়ালটাই সব, পড়ি না পড়ি মেটেরিয়াল কিন্তু ওটা বাকি, আমার বাকি। মেটেরিয়ালের ব্যাপারে তোদের 100% সচেতনতা।
একটা মেটেরিয়াল এর বিষয় আবার পর আর করবো না, সেটা স্যার আপনার আপনাকে দেখতে হবে। আমরা পেয়ে গেছি, তার গল্প শেষ। আমাকে আমার হিসেব বুঝিয়ে দিন, করবো না সেটা আমরাও জানি। কত সচেতন, কোনটা পাইছে কোনটা পাইনি, সচেতনতা ভালো, সেটা বলছি। আমার কাছে দরকার হচ্ছে, আমি আগের বছরে 24-এও বলেছি, 23-এও বলেছি যে ওগুলো নিয়ে ঠোঙা করে ফেলবো। আচ্ছা এগুলো এরপরে কি ঠোঙা হবে না কেজি দরে বিক্রি হবে? আমি বলেছি এগুলো 5 টাকা কেজি দরে বিক্রি হবে, মোটামুটি পাবি তো না, কেজি 10-এর মতো মেটেরিয়াল আসবে এবং সেই কেজি বলেছি উইয়ে খাবে, পোকাই খাবে, কি লাভ আছে? ঘরে জায়গায় বসে থাকবে। বই তো আর বই হয়ে থাকার জন্য নয়, বই মগজে ঢোকাচ্ছে। কথার উত্তরটা হচ্ছে হয় কেজি দরে বিক্রি করো, ঠোঙা করো, আর নইলে রেখে দাও, উই খাবে, পোকায় খাবে, তাই তো রোদে দাও। এর থেকে বেশি কিছু নয়। বইকে যতক্ষণ না মগজে ঢোকাচ্ছ, বইয়ের কোনো ভ্যালু নেই। তোরা যে মেটেরিয়াল নেওয়ার জন্য একটা কনসাস, ভালো জিনিস, কিন্তু মেটেরিয়ালটা স্যার আমার উপরে শেষ হয়ে গেছে আর পাচ্ছি না, এই জায়গায় মেটেরিয়াল পেয়েছি কিন্তু পড়ি না। যাই হোক, অনেক ডায়লগ হলো, এবার সোজা বাংলায় চলে এসো বাবা। কি হাসি কি রকম ভাবে হাসছে, দেখবেন অট্ট হাসি হচ্ছে। কার উপর হাসছে না বুঝতে পারছি? নিজেদের উপর হাসছি, জানি তাও হাসছি। কি হাসি, আবার স্বপ্ন দেখি বড় ডাক্তার হবি, সেটাও খেলা আছে দেখি। ও বাবা, বড় ডাক্তার হবে না, ডাক্তার হবে না তো কি, নার্স হওয়া মানে হয়ে গেল, দরকার না, ওটা বড় স্বপ্ন নয়। নিজেকে নার্স পড়ার জন্য 3 লাখ ছেলে ঝাঁপাচ্ছে তো পরীক্ষায়, হ্যাঁ কি না? হ্যাঁ, এমস এর জন্য 8 লাখ 10 লাখ ছেলে মেয়ে ঝাঁপাচ্ছে। এমস বিএসসি নার্সিং এর জন্য সারা ভারতবর্ষ থেকে ছেলে মেয়ে 8 লাখের মধ্যে একটা 100-200 ঢুকতে পারবি? 3 লাখ ছেড়ে দে, 1 লাখের যদি এখানে বসে গিয়ে তার মধ্যে ঢুকতে পারবি? তাহলে নার্স বলে ব্যাপারটাকে তুই কি এও করতে চাইছিস? কি হইল তাহলে? ডাক্তার নয় স্যার, নার্স। তাহলে বাংলায় চলে আসি এবার। সরি কাকে সরি বলছিস? আমাকে তোরা কিছু বলছিস না, কি বলছিস? সমাধান চাইছি। সমাধান একটাই, পরিশ্রম পরিশ্রম পরিশ্রম, hard work, hard work, hard work. If you are not ready for the hard work, others are ready for the hard work. And who will put his sweats, মানে যে তার এই সাধনায় তার ঘাম ঝরাবে, ঘামটাকে টপাবে, সেই তো পাইছে। মানে তোর কি মনে হয় বিরাট কোহলি, তোদের কত সাজেস্টিভ ক্রিকেট খেলে বিরাট কোহলি আজকে? আর কত ঘাম ওই মাটি খেয়েছে হিসেব আছে? মনে হচ্ছে শাহরুখ খান বা তোদের এই কি যেন এখনকার সব অ্যাক্ট্রেসরা মনে হচ্ছে কি, যেটা দেখিস ওই মডেল র্যাম্পে হচ্ছে, মনে হচ্ছে ওটাই বাস্তব। ওটার জন্য কত ঘাম ওই নিজের ফ্লোরে গেছে, কোনো ইয়ত্তা আছে, কত ত্যাগ আছে জানিস? ত্যাগ মানে কি বলতো, সারাদিন মনে কর যারা মডেল বা যারা ওই গ্ল্যামার দুনিয়ায় রয়েছে এখনকার, যারা সব ভালো ভালো মডেল, তাদের দুঃখ যন্ত্রণাটা জানিস? দেখছিস তো র্যাম্পে অত গ্ল্যামারাস ফ্রন্ট পেজে ম্যাগাজিনে ছবিতে অত সুন্দর সুন্দর ফটোশুটে, তার জন্য কি স্যাক্রিফাইসটা আছে জানিস? তোকে যদি আমি বলি 2 মাস শুধুমাত্র সিদ্ধ খাবি, উইদাউট পুটিং সল্ট অ্যান্ড অয়েল, and all these things have to be boiled, খেতে পারবি? পারবি না? তাহলে ওইটা তোর অ্যাডপ্ট করে নেওয়া উচিত। যদি ওখানে এই পরিশ্রমটা করতে পারছিস, তাহলে তোর ওই সেক্টরে চলে যাওয়া উচিত। কেন? কারণ তুই যে সেক্টরে হার্ড ওয়ার্কটা দিতে পারবি, সেই সেক্টরটাকে নিয়ে নে। ওই সেক্টরের মতন রোজ 2 ঘন্টা 3 ঘন্টা জিমে গিয়ে ঘাম ঝরানো পারবো? পারবি না। শুধু নুন ছাড়া তেল ছাড়া খেতে পারে। তোর মনে হয় শুধু নুন ছাড়া তেল ছাড়া খেয়ে ওই হয়েছে, মডেল হয়েছে বা সিনেমার হিরো হয়েছে বা হিরোইন হয়েছে? জিমে যায় কি যায় না? যায়। কি করে জিমে গিয়ে? এসির হাওয়া খায়, 3 ঘন্টা ঘাম ঝরায়, 4 ঘন্টা ঘাম ঝরায়। তোরা ঝরাতে পারবি? 1.5 ঘন্টা ঝরাতে পারবি, চলে যা। নুন তেল ছাড়া শুধু সেদ্ধ খাবার খেতে পারবি?
ফুচকা দেখলে খাবো না, বা বাকি দুনিয়ার কোনো খাবার যা যা স্পাইসি ভালোবাসি খাবো না, কন্ট্রোল করতে পারবি? চলে যা। ওদের সেখান থেকেও পালিয়ে এসেছি। নায়িকা হবো, গ্ল্যামারাস হবো, সেখান থেকেও পালিয়ে এসেছি। হার্ড ওয়ার্ক করবো না, তাহলে কোথায় যাবি? তুই কোন একটা সেক্টর বল, এই যে নেতাগুলো, দেশের নেতা হবি, পলিটিক্স হবি, ভাবছিস এই যে কি সুন্দর, কি স্যাক্রিফাইস জানিস ভাই? কিছুটা তো দেখছিস, কিছুটা তো জানছিস কি স্যাক্রিফাইস নেতা হবার, নেতা লাইনের স্যাক্রিফাইস। আর একটা হচ্ছে ভোর 4টের সময় ওই 21শে জুলাই কিন্তু বিয়ে হয় দিল্লি, ঠিক না ভুল? ঠিক। তাহলে নেতা হতে চাইলে নেতার লাইনে হার্ডওয়ার্ক আছে, অ্যাক্টর অ্যাক্ট্রেস হতে গেলে স্যাক্রিফাইস এন্ড হার্ডওয়ার্ক আছে। যদি বাবার হোটেলে থাকতে হয়, নো স্যাক্রিফাইস। বাবার হোটেল বা বইয়ের হোটেল বা স্বামীর হোটেল, আমি এটা এখন একটু আমি লিবারেট করে বললাম। মানে শুধু যদি আমি বলতাম স্বামীর হোটেল, তোরা এখন প্রতিবাদ করতিস যে শুধু স্বামীর হোটেল কেন, বাবার হোটেল নয় কেন, বইয়ের হোটেল নয় কেন? যদি কেউ জীবনে বাবার হোটেল, বইয়ের হোটেল, স্বামীর হোটেলে চায় থাকতে, তাকে কিছু বাকি ক্রিকেট খেলা থেকে শুরু করে গান বাজনা যে করে, ভোর 4টে থেকে উঠে রেওয়াজ করে, নাচে গেছে নাচে রেওয়াজ করে, এমনি এমনি 1 ঘন্টা করে নিল একদম টপ ক্লাস ওয়ার্ল্ড ডান্সার। আমি গানও শিখতাম, ওটাও ছেড়ে দিয়েছি। হাউ সো সুইট, হাউ সো সুইট। এই জায়গায় আমি ল্যান্ড করতে চাইছি যে আমি 1 ঘন্টা বাস, কালকে আমি ভরতনাট্যমে বিশ্বসেরা হয়ে যাব, হব। সকালবেলা উঠে সা রে গা মা অরিজিৎ সিং হব না? তাহলে আমি না হব অরিজিৎ সিং, গানের ওদের মোটিভেশন কত ঘন্টা জানিস রেওয়াজ? ইয়েস। এখন যখন তালিম নিয়েছে তখন ক ঘন্টা জানিস? আমাদের এইগুলো এসেছিল প্রশ্ন ফার্স্ট ইয়ারে। কি বল? মানে আমি রবীন্দ্রসঙ্গীতের তাই বল, আমি তো চমকে গেছি। আমি ভাবলাম কি রে ভাই, 11-12 এর পরীক্ষায় অরিজিৎ সিং এর প্র্যাকটিস দেওয়া আছে, তুমিও রবীন্দ্রসঙ্গীত থার্ড ইয়ার? ও মাই গুডনেস। তাহলে তুমি রবীন্দ্রসঙ্গীতে একটা লেভেল যেটা হয় সেই লেভেলটা অ্যাটেন্ড করতে পারছো না কেন? তুমি যাও ওই লেভেলে 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা করে ওই লেভেলটা অ্যাটেন্ড করো। তুমি নাচ না গান করো, গান করো, তুমি নৃত্য করো, তুমি কিসে রুচি? ড্রয়িং। So you have to be 1 লাখ টাকায় 3 লাখ টাকায় ছবি বিক্রি হবে। আচ্ছা, তো তুমি গান বাজনা, ছবি আঁকা কিছু আছে? আঁকতে মানে সবাই আছে। আমার বলার আসল কারণ কোনখানটায় গিয়ে বুঝতে পারছো? এই যে এতক্ষণ তোকে আমাকে জিজ্ঞেস করলে সমাধানটা কি, সমাধানটা কি তোমরা জানো না? সত্যি কথা বলো তো, সমাধান সাধনা ছাড়া কিছুই সম্ভব নয়। এসব পড়ে এসে দেখো, সাধনা ছাড়া কিছুই সম্ভব নয়। মানে একে বলে ক্যাট পপি নাম্বার, হাসি এরা মেরে হাসছে, ঘরে বসে আছে এরা মেরে হাসছে, মানে স্যার একদম চুনচুনকে বলছে। ডায়লগটা ভালোই দিয়েছে, সাধনা ছাড়া কিছুই সম্ভব নয়। কিন্তু ঘটনাটা হচ্ছে এই ডায়লগটা এই ক্লাসের প্রত্যেকে জানে, ইচ এন্ড এভরিবডি জানে কি সাকসেসফুল হতে গেলে কি লাগে। সাকসেসফুল কি তোদের কাছে মনে হয় কোনো ম্যাজিক? যে একবার সাকসেসফুল হয়েছে সে বারবার সাকসেসফুল হতে পারে। am I right or wrong? কেন? কারণ সাকসেসফুলটা হতে হয়, হতে গিয়ে যে রাস্তাটা মারাতে হয়, যে রাস্তাটা চলতে হয়, যে রাস্তাটা চলতে গিয়ে কাঁটা পাথর পায়ে ফোটাতে হয়, সে তার হয়ে গেছে তো অভ্যাস। মনে করেন একটা অ্যাচিভার সাকসেসফুল লোক, তাকে ওখান থেকে ফেলে দিলি বাই চান্স, সে আবার 2 বছর ওখানে উঠে যেতে পারবে কি পারবে না? বল। একটা জিনিস আছে, হ্যাঁ গানের লাইনে তোমার যদি বলো যে অরিজিৎ সিংকে তুমি ফেলে দিলেও সে উঠে যাবে, কিন্তু আরো 20-25 বছর পরে হয়তো টিকতে পারবে না, জাস্ট বিকজ অফ দ্য ভোকাল কর্ড এক্সস্টনেস। কেন? সেটারও কারণ আমি বলে দিচ্ছি। অরিজিৎ সিংকেও বলা আছে, মানে ওর গুরুই ওকে বলে রেখেছে, তোরা এত পাবলিক প্রোগ্রাম করিস না, ফাংশন আর কনসার্ট করিস না। এখনকার গায়কদের আয়ু কত বছর? এখনকার গায়কদের আয়ু হচ্ছে খুব বেশি হলে 10 থেকে 15 বছর। তার কারণ কি, যখনই তাদের 2টো ক্যাসেট বা 2টো সিডি বা 2টো গান হিট হবে, যেমন হিমেশ রেশমিয়া থেকে শুরু করে
করে বাকি যাদেরই করবি, এরা ওঠার পরে এই অফার পিছে প্রোগ্রাম মানে হল প্রোগ্রাম, কনসার্ট প্রোগ্রাম, দিনে 3টে 4টে 2-3 ঘন্টা করে এক্সস্ট হচ্ছে, গলা রেস্ট পাচ্ছে না, ঘুম হচ্ছে না, সাধনা হচ্ছে না, গলার রেওয়াজ হচ্ছে না, উল্টে কিছু কিছু ব্যাড হ্যাবিটস, এবং ভোকাল কর্ডকে এত ইউজ করছে যে সে 10 বছর পরে ট্র্যাক করছে। লতা মঙ্গেশকর শেষ জীবন পর্যন্ত, মানে উনি মারা যাবার 5 বছর 10 বছর আগে পর্যন্ত গান গিয়ে দেশকে কাঁপাতে পেরেছিলেন। তার রিজন কি? বছরে হাতে গোনা কনসার্ট। মানে আমাকে মনে কর 1 কোটি টাকা দেবে একটা কনসার্ট, অরিজিৎকে 13 কোটি টাকা দেবে, এবার মনে কর ও বা সন্ধ্যে 10 কোটি টাকা দেবে, ও দেখছে দিনে 3টে কনসার্ট 30 কোটি টাকা। লোক ছাড়তে পারবে? তুই পারবি? স্যার বলছে 30 কোটি টাকার লোক পারবি না। অরিজিৎ সিংও পারছে। এতে কি হবে? অরিজিৎ সিং এইরকম ভাবে দৌড়তে হয়তো তোমার সানুর মতো 1000 কোটি 2000 কোটি 5000 কোটি কামিয়ে নেবে, তারপরে কিন্তু ও আর ফাঁসতে পারবে না। কেন বলতো? অ্যাচিভমেন্টের পরে এরা আর টাকার জন্য এদের কোনো জীবনে অভাব থাকে না। এদের অভাব থাকে কিসে বলতো? কত মানুষ আমার অটোগ্রাফ দিতে আসছে, কত মানুষ আমার শুতে হাততালি দিচ্ছে, কত মানুষ আমাকে নিয়ে বাহবা করছে, আমি কত ফ্রন্ট পেজে আছি, কত ম্যাগাজিনে আছি, কত আমার ইন্টারভিউ হচ্ছে, কত দেশের মানুষ আমার জন্য পাগল হয়ে গেছে, তখন থেকে এটা এনজয় করে। টাকাটা কি আর এনজয় করার জায়গায় আছে? যদি তোর কাছে আমি তোর এখন মনে কর ডিমান্ড আছে, তোর কাছে 1 কোটি কিষান 10 কোটি কিষান, তোকে 100 কোটি 200 কোটি 500 কোটি দিয়ে দিলাম, তোর কি করার আছে? 2-4টা ভালো গাড়ি করবি, 2-4টা ভালো গাড়ি কিনবি, ভালো ড্রেস কিনে 3-4টে আলমারি ভরিয়ে দিবি। আর কত খাবি, আর কত পড়বি? দিনে তো 3 গাড়ি জামা প্যান্ট পরবি, আর গাড়ি কত চলবি? 24 ঘন্টা গাড়িতে চলবি, তাও তো পারবি না। তাহলে তুই একটা লিমিটের পরে কিন্তু টাকাকে ভোগ করতে পারবি না। একটা লিমিটের পরে কি টাকা ভোগ করতে পারবি? সারাদিনে কত টাকা ওড়াতে পারবি বল? কত টাকা? এখন তোর মনে হয় স্যার দিনটা দেখিয়ে দেবো, সাউথ সিটি খালি করে দেবো, স্যার দিন না ডিপার্টমেন্টাল স্টোর খালি করে দেবো। তোর খালি করে করবিটা কি? মনে কর তুই রোজ গেলি সাউথ সিটির যা কালেকশন আছে ডেলি 10 লাখ টাকার মার্কেটিং করে চলে যাবি। 1 মাসে তাহলে তুই মনে কর 30 লাখ 40 লাখ 50 লাখ 1 কোটি টাকার মার্কেটিং করলি, সাউথ সিটির তো সব কালেকশন শেষ আছে। আর ওর বেশি কালেকশন মানে যা আছে কিনে নেবো, তো না কিছু চয়েসে যেতে হবে। তো চয়েসে আমার সব আমার ভ্যানিটি ব্যাগে মনে করো 200 টাকা 3000 টাকা তুলে হয়ে গেল। এরপরে ভ্যানিটি ব্যাগ নিয়ে কি করবো? আমি বেরোবো? এত বড় আমি বেরোবো ভ্যানিটি ব্যাগ নিয়ে? বা এত ড্রেস আমি পরবো ডেলি? বাড়িতে কি সেজে বুঝে লিপস্টিক মেখে এরকম ভাবে বসাবো? যদি কোথাও বেরোতে হয় তবে তো সারাদিনে বেরোবার জায়গা 3 বার, তুই 3 বার ড্রেস চেঞ্জ করলি। গাড়ি 5 কোটি টাকার গাড়ি 10 কোটি টাকার গাড়ি, গল্প শেষ। কি নাকি একবার এই গাড়ি থেকে যেতে যেতে আবার ওই গাড়িতে যাবি, ওই গাড়িতে ছেড়ে আবার ওই গাড়িতে যাবে, পাবলিক যাবে না। তো 10 কোটি টাকা 2টো গাড়ি, গল্প শেষ। আমার বলার কথা হচ্ছে একটা লিমিটেড 1000 1500 টাকা 1 কোটি টাকার পরে কিন্তু আর পাবলিকের টাকাটাকে আর কোনো জীবনে মূল্য নেই। যেমন কুমার শানুর টাকা নেই, আছে তো, কিন্তু কুমার শানুকে এখন আর কেউ পৌঁছে ওই অতীতের যা গান শুনে। এখন আর কুমার শানু রাস্তা দিয়ে হেঁটে গেলে তোদের জেনারেশন গিয়ে অটোগ্রাফ নেবে? কেউ বললো দেখলে খুব দুঃখ পাবে রে। এই হচ্ছে হাল। হিমেশ রেশমিয়া মোটামুটি সাইডলাইন হয়ে গেছে। তারপরে সে আমাদের সময় কি জানো ছিল উদিত নারায়ণ, তোমরা দেখি অটোগ্রাফ তাহলে উদিত নারায়ণ শেষ, অলকা ইয়াগনিক শেষ, সাধনা সাগম শেষ, তোর কুমার শানু ওই সময় শেষ, সোনু নিগম শেষ। এখন আবার যারা আছে তারা যখন তোরা আবার মোটামুটি ঘর গৃহস্থী করবি, পরের যে জেনারেশন আমার কাছে পড়তে আসবে 30-এর ব্যাচ, তারা কি তখন আর এই অরিজিৎকে নিয়ে এত মাথামাতি করবে? তাহলে 5 বছর 10 বছর পরে ডাউন দেবেন। কেন করবে অরিজিৎকে? যদি অরিজিৎ 10 বছর পরে এই লেভেলে গাইতে পারে, এই লেভেলে কাঁপাতে পারে, তার জন্য গলাটাকে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু গলাটা সে বাঁচাচ্ছে না কেন? দিন রাত গিয়ে গিটার পেটাচ্ছে আর শেখাচ্ছে। সব সত্যি তো পাগলের মতন গাইছে, কারণ 30 কোটি 10 কোটি টাকা দেবে মানে তো যদি সেখানেও ও ফাংশনকে মানে দাঁড় করাতে না পারে, পরের ফাংশনে আর করবো না। ও জানে যে এই ফাংশনে আমাকে 100% দিতে হবে, তবে পরের ফাংশনে আসবে। তো সেই জন্য সে 100% দিচ্ছে, দিয়ে নিজেকে শেষ করছে। তো আমার কাছে তোদের যেটা বলার বক্তব্য যে তোরা যদি উইক লাইনে মনে করিস, ওই পরিশ্রমটা করে নে 13 ঘন্টা 14 ঘন্টা নাচে গানে মডেলিং এ, নুন ছাড়া খাওয়া তেল ছাড়া খাওয়া, জিম পারলে করে নে। যদি ওগুলো কোনোটা না পারিস তাহলে কোন লাইনটা পারবি? ঘুমোতে পারবো, খেতে পারবো, আর হোটেলে এনজয় করতে পারবো।
সেদিনকে একজন আমাকে বললো না, আমি বললাম যে মায়ের কাছে গিয়ে মাংস যখন রান্না হয় তখন খিদে পায় তখন গিয়ে মায়ের কাছে টেস্ট করতে মাংস চাস তো, হ্যাঁ 2 পিস দাও তো, কষ্ট 1 পিস দাও তো। তো এরকম চারটে মধ্যে 4-5 পিস চেখে দিস, হ্যাঁ তোরা গল্প নেই। এই 5 পিস পাটার মাংস যদি হোটেলে গাছ ক পয়সা নেবে, 250 টাকা করে নিয়ে নেবে তো, হ্যাঁ। তাহলে মায়ের কাছে চেখে যেটা খাওয়া যায় হোটেলে সেটা 250 টাকা দাম। এটাকে কি বলে বলো, হ্যাঁ কি বলে? এটাকে বলে বাবার হোটেল। বাবার হোটেলে 5 পিস মাংস চেখে খাওয়া যায়, বাকি ভাতে যা খাবো তো গল্প বাদ দাও। হ্যাঁ কিন্তু হোটেলে ওই 5 পিস মাংসের জন্য আমাকে 250 টাকা দিতে হবে। Am I right or wrong? I am right. তাহলে আজকে তোরা বাপের হোটেলে থেকে বা আর বললাম না বাকিটা, জীবন যদি কাটাতে চাস ভেরি থ্যাংক ইউ ভেরি মাচ। আর যদি জীবনে শাইন করতে চাস এই পড়াশোনার লেবারটা দেখতে হবে, পরিশ্রমটা করতে হবে। যদি না বলিস করবো না, আমি আজকে ছেড়ে, আজকে তোরা ভাবছিস স্যারকে বকিয়ে দিলাম, স্যারকে ডায়লগ মারতে ছেড়ে দিলাম, আজকে তো ক্লাসে বেরোবো না, কাম করবো না, বা আজকে তো আর আমার ছবিটা বাবার কাছে যাবে না, গার্জেন গ্রুপে আজকে আর আমার ছবিটা যাবে না। কার 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 এটা পড়লো জানিস, কপালটা কার পড়লো? আমার কি আছে, আমার এসি চলছে, পাখা চলছে, আরামসে দাঁড়িয়ে 2 ঘন্টা তোদের সঙ্গে কাটাতে হবে, হয় পড়া ধরে না ডায়লগ নেই। আমি ডায়লগ মারছি, তোরা পড়া করছিস, আমার থোড়ি কিছু করতে হচ্ছে, তোরা কি হচ্ছিস? মোটিভেশনাল ভিডিও, মোটিভেশনাল স্টক, ডায়লগ মারা আমার মতো ডায়লগ মারার বাজারে আমি ছাড়াও কত মহারাজরা আছে, সাধুসন্তরা আছে, তারপরে আরো কত টাই শুটেড করে এবার হোটেলে গিয়ে মারছে। আমি তাদের একটা কথাই ডেলিভার করি যে আলটিমেটলি ওখান থেকে কেউ একটা এক্সপেরিমেন্ট মোটিভেশন শুনে যে একবারে না শুরু হবে 10 বার মোটিভেশনাল ভিডিও দেখেছি না আছে ফেসবুকে, এতটুকু চেঞ্জ হয়েছে, এইটুকু মিলিগ্রাম চেঞ্জ হয়েছে লাইফে। স্যার ফাটিয়ে দেবো, ঘুমে দেবো সকাল রাত্রিরে, কাল থেকে আমার সূর্যোদয় হবে, কাল থেকে আমি নিজেকে পুরো চেঞ্জ করে দেবো, কাল থেকে আমি দেখবে দুনিয়ায় আমি কি করবো। ও ভিডিওটা সেভ নয় কি, ওটাও তো ভুলিয়ে যাবে, হারিয়ে যাবে, হোয়াটসঅ্যাপে শেয়ার করে রেখেছি করি বাবা, তারপরে জীবনে আর ওটা খুলে শুনি না, এটাও করি। তোর হোয়াটসঅ্যাপ যদি খুলি, তুই তোকে শেয়ার করেছিস এরকম ভিডিও মিনিমাম 50টা পাবো, মোটিভেশনাল। বাকি অনেক কিছু আছে আমি জানি, সেটা আমি যাচ্ছি না, জেনে মোটিভেশনাল ভিডিও 50টা শেয়ার করা আছে। ওই 50টা ভিডিও দ্বিতীয়বার শুনেছিস লাইভে বলতো? একবার কি জিনিস ভাব, এই যে মোটিভেশনাল ভিডিও শুনে তোকে ভুলে যদি যাই, পরে শেয়ার করে রেখে দিয়েছি হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে বা ইনস্টাতে কোথাও, কিন্তু আমি আর পরে সেই ভিডিওটা রিপিট শুনতে যাই, অথচ আমার হোয়াটসঅ্যাপে শেয়ার করা আছে। কি আছে তো মোটিভেশনাল ভিডিও শেয়ার করা, কিন্তু আমি আর সেটা শুনি না। আর শোনার সময় আমার ভেতরে রক্ত 130 ডিগ্রিতে ফুটছে, কাল থেকে দেখিয়ে দেবো কাকে বলে অ্যাক্সিডেন্ট হওয়া, কাকে বলে সাকসেসফুল হওয়া, কাকে হারাও। তারপরে ঘুমিয়ে পড়লো, সকালে একটুখানি এসিটা একটু চিল করে দিই, বা ঠান্ডা হাওয়ায় আর একটু বর্ষা হচ্ছে তো বৃষ্টি একটু বেশি ঘুমাতে পাওয়া, একটু ঘুমিয়ে নিই, শরীরটা ভালো লাগছে না, আলস্য, তারপরে 12টা বাজে শুতে, ঘুম থেকে উঠতে উঠতে 11টা, হতে ইচ্ছা করে, এটা এখন বাড়িতে আছি বলে এখানে হয়ে যাবে। কথাগুলো একটাও কি আমি মিথ্যে কথা বলছি? তাহলে উপায়টা একটা জায়গায়, মোটিভেশনাল ডায়লগ শুনে না তুমি মোটিভেট হতে পারবে, না তুমি ইন্সপায়ার্ড হতে পারবে, না তোমার জীবনে পরিবর্তন হতে পারবে। একটা জিনিস যদি মনে করো যে আমার মধ্যে সেই কোয়ালিটি আছে, আমি সেটা নিজেকে খাটাবো, তুমি আজ থেকে লেগে পড়বে, কিন্তু পাচ্ছো না যেমন, আমার মনে হয় তোমাদের সবার এখানে ইতি করে দেওয়া উচিত। কারণ আমি রোজ ডায়লগ মেজিং করবো, আমি ইতি করা মানে বলছি না ক্লাস করতে হবে না, পড়তে হবে না, এগুলো তো তোমরা কি করছো, কি করছো, নিজের প্রিপারেশন নিচ্ছি, কি করছো, আমি এর প্রিপারেশন নিচ্ছি, মানে আমি বিরাট একটা কিছু করছি, আগে বলে কিছু হবে না, জানি। তো সেই রকম তোমরা ডায়লগটা বাকি জায়গায় গিয়ে মারতে পারো, কিন্তু আমি বুঝে নেবো ওয়ার্কলেস ব্যাচ, এই ক্লাস থেকে আমি কিছু পাবো না, এবং আমি কি করবো, সাইড লাইন কেটে, আমার 2 ঘন্টার ডায়লগ মানে আমার 7 কথা পড়ানো হয়ে যাবে,
কত কি না, কিন্তু 7 পাতা পড়িয়ে আলটিমেটলি লাভ হবে হবে না। কিন্তু এরপর থেকে আমি কি করবো, 7 পাতা 8 পাতা 10 পাতা 15 পাতা করে রোজ পড়িয়ে পড়িয়ে বেরিয়ে চলে স্ট্রাকচার। আজকে যদি না শেষ হয় আগের দিন পুরো শেষ করে দেবো, কোনো প্রশ্ন ধরবো না, কোনো পড়া ধরবো না, কোনো দাগ দিতে হবে না। ফিজিক্সেরও পড়া দেবো না, ফিজিক্সও হু করে এগোবে, বায়োলজিও হু করে এগোবে। দুর্গাপুজোর আগে বায়োলজির হাত টান। হ্যাঁ, যা বুঝতে পারবি না জিজ্ঞেস করবি, আমি বুঝিয়ে দেবো, দায়িত্ব আমার আছি। বুঝতে পারিনি স্যার বুঝিয়ে দেবো, চলবে, চলতা হ্যাঁ, আমি চলতা হ্যাঁ করবো। তোরা এর আগেও তো কোথাও না কোথাও কিছু না কিছু পড়েছিস ভাই। এখন কি তখন তো তখন আমার মতন পড়েছিস, যেটুকু আমি পড়তে চাই সেটুকুই আমি পড়েছি, তাই না? এখন স্যার যা বলছে পড়তে হচ্ছে, বেড়া গল্পটা তো এইখানে হয়ে গেছে। তাহলে বায়োলজিতে তো তোদের চিন্তা নেই, আমাকে চিন্তা করতে হচ্ছে না। বায়োলজি তোরা সামনে নিবি, আমি শুধু পড়িয়ে দেবো, মেটেরিয়াল দিয়ে দেবো, সই করে নিয়ে নিবি। আর ফিজিক্সে তো সব হয়ে যাবে, আজকে না কালকে তো হয়ে যাবে। ফিজিক্সে আর অঙ্ক করাবার দরকার নেই বলে থেকে। দেখ আজকে সিদ্ধান্ত নে ভাই, আগামী দিন পর্যন্ত যত আর বাকিরা যারা আছে মোটামুটি বুঝে গেছে, তারাও তোদের বলেই বলবে। তো বাবা আমার জানা, হ্যাঁ মুখ ঢাকছিস কেন? মুখ ঢাকার কিচ্ছু নেই, বাকিরাও তোদের বলেই বল দেবে এবং তোদের এরাই থাকবে। বাট রেজাল্টের সময় কাঁদবি, আমি কিছু করতে পারবো না ভাই তখন। এটুকু বলছি, মানে করতে পারবো না মানে কি, তখনও এখান থেকে যা পড়িয়ে যাবো তার মধ্যেই আসবে, কিন্তু মাথায় তো কিছু থাকবে। প্রবলেমটা তো হচ্ছে এইখানে। প্রবলেমটা এটা নয় যে আমি যা পড়াবো তার মধ্যে কিছু আসবে না, তার মধ্যেই আসবে। তোরা শুধু দায়িত্ব নিয়ে নে, পড়াটা তোদের মতন করে নিবি, দায়িত্ব নিয়ে নিচ্ছিস। দায়িত্ব নিবি না, পড়াও দিবি না, ক্লাসের বাইরেও যাবি না, কানও ধরবি না, বেঞ্চের উপরেও দাঁড়াবি না, সবটাই কি তোদের মন্দবাজি নাকি? মানে যা বলবো তাই তো আপনাকে মানতে হবে? মানে আপনি পড়া ধরবেন, আমি পড়া দেবো না? আমাকে এ পেয়েছিস নাকি স্লেভ বেকার? আপনি আপনার কাজ করে যান, আমি দিলে দেবো, না দিলে গান কি রে? আমায় দিচ্ছিস, মেয়ের বিয়ে দিতে হবে না? মাথায় হাত ফাত দিয়ে যা খুঁজছিলাম না, হেভি টেনশনে পড়ে গেছিস। 50 লাখ টাকা বোধ হয় হাওয়া হয়ে গেছে, ফ্রড হয়ে গেছে। এরকম করিস না। আমি জানতে চাইছি, আমি পড়িয়ে দেবো, পড়া করে নেওয়ার দায়িত্ব তোমাদের। এই জন্যই তো সব মেয়েরা আজকাল অনলাইনে পড়তে চায়। এবার চাইবি? আচ্ছা তাহলে বলুন না, তাতে লাভ। অনলাইনের মোড যদি অফলাইনে করে দিচ্ছিস, পড়িয়ে যান পড়া দেবেন না, আচ্ছা। অনলাইনে পড়লে কি আছে, কেউ পড়া ধরবেও না, কেউ নেবেও না, আর ওখানে ওরাও টাইম মেরে ওই 8 ঘন্টা ওই কানে বুঝে এইখানে কে বাজছে বাড়ি দিচ্ছি, এইখানে পড়া। হ্যাঁ, একটা ঘুমে ঢোকানো আছে, এটা কি হয়, এটা গান শুনছি, আর এরপর থেকে ক্লাস হচ্ছে, এই করে পড়া শুনছি। ওরে না, কি পড়া বলছি, এই সব কি বলছি না, এই কি করে বলছি বলতো? মানে এটা করা যায় তো, এটা বুঝতে পারছিস তো যে হ্যাঁ এরকম মন চাই তো, মন চায় চায় না, তাহলে তো ভালো বুঝছি। আচ্ছা ভালো, যারা করছে তারা যায়। হ্যাঁ, ওনার সময়টা বাদ দাও, ওর জীবনটাকে ভুলে যাবে। ওটা করবো, ওটাকে এখন তোরা অ্যাডাপ্ট করে নিয়েছিস। বালিশে হারাম দিয়ে শুয়ে পড়ছে, এটা হচ্ছে অনলাইন পড়া। বাড়িতে শুয়ে হালাম দিয়ে ঘুমোতে বুকে বালিশ দিয়ে এরকম ভাবে পড়ছে, সবাই পড়ছে। ইউটিউবের উপরে মাস্টার পিস হয়ে যাবে। যাই হোক, সেটা তোরা হতেই পারিস, সেটা নিয়ে তোদের ট্যালেন্ট আছে, আমি জানি না, আমার তো অত ট্যালেন্ট নেই। আমি যেটা পরিষ্কার বাংলা ভাষায় তোদের বলতে চাইছি, সেটা তোরা আজকে আমাকে বলে দে। এরপরে বলছি একই কাহানি ঘর ঘর কা, ভালো লাগছে না? কাহানি ঘর ঘর কা রোজ ভালো লাগছে না? পড়া ধরতে এলে নাটক শুরু, অজুহাত শুরু, এই যে দাঁড়িয়ে পড়া, প্রোটেস্ট, গ্রিভান্সেস, ইউনিয়ন বাজি শুরু, এগুলো আমি জানি তোরা করবি। আমি এখনো প্রথম সবে আমার কটা ক্লাস হয়েছে, 4টা ক্লাস 6টা ক্লাস। হ্যাঁ, তো তোদের আগে সিজন করছি, ওই জন্য তো লেটে আছে। আমি দেখে নিতে চাইছি তো, মানে কি ছাগনি দিয়ে ছেকে কোনটা সোনা আর কোনটা নিকেল আলাদা করে নিচ্ছে। হ্যাঁ নিকেল, তা তো ভালো হবে। সোনা আমার নেই, আমার খাটি কমে যাবে। সোনা না হলে তো আমার গয়না করতে হবে না রে। আমরা সবাই দেখছি, আপনি আমাদের গ্রুপে চেক করুন, সবাই দিচ্ছিস না? তাহলে আপু, তাহলে অসুবিধাটা কি? মানে আধাটা হচ্ছে স্যার যা করবেন 4 ঘন্টার মধ্যে করে, মানে আমরা 4 ঘন্টা আমাদের ব্যাটারি,
ব্যাটারি 4 ঘন্টা কি 5 ঘন্টা? এরপরে ব্যাটারি 4 থেকে 5 ঘন্টার পড়া যা করবেন ওর মধ্যে দিন, ওই 10-12 ঘন্টার ব্যাটারি আমাদের নয়। রিচার্জ করতে পারা যায় কি করে? আচ্ছা ভালো কথা, যদি ব্যাটারি 4 ঘন্টার হয়, এবার তো একটা নিশ্চয়ই ব্যাটারি রিচার্জের কি কি বলে আর্ধেক হেসে উল্টো পাটি করে। চার্জার নেই কি করে? তাহলে তোরা রোজ 4 ঘন্টা দিচ্ছিস, 4 ঘন্টা পরে রিচার্জ শেষ, আমার তো হ্যাঁ চলে ঘুরবে। বললাম আছে তোরা খালি, তাহলে একটা কাজ কর, দিনের মধ্যে এরকমই রুটিন কর যে 4 ঘন্টা পরে একটা 1 ঘন্টা 2 ঘন্টা পর ন্যাপ নেবো। হাসি নয়। The thing is how I can win the battle. I should implement that strategy. আমার যদি ঘুম না হয়, আমি ঘুমোবারটা আমি দেখবো না, কিন্তু আমার রুটিনে সকালবেলা স্যার 5টায় বসবো, 5টা থেকে 7টা 7:30 8টা অবধি পড়ে গিয়ে আমি 2 ঘন্টার পাওয়ার ন্যাপ নেবো, ফ্রেশ হয়ে যাবো বা একটু রিল্যাক্স করবো, কিন্তু মোবাইল ঘাঁটবো। কালকে তোদের রুটে পাঠিয়েছি 3 বছর মোবাইল হাতে না দিয়ে তবেই জীবনে সফল হয়েছে। কারণ মোবাইল ইজ এ ডিস্ট্রাকশন। মোবাইল 12টা বাজাচ্ছে তোদের, বুঝতে পারছিস? মোবাইল ছাড়া যা করতে চাস কর, গাছ বসা, ছবি আঁক, নাচ গান কর, বা ঘুমিয়ে নে 2 ঘন্টা। তখন থেকে সকাল 6টা থেকে 9টা অবধি পড়লি 3 ঘন্টা, পড়ে নিয়ে 2 ঘন্টা ঘুমিয়ে নিলি। বাড়িতে বলতে কিচ্ছু করবে না, 2 ঘন্টা 11টা অবধি ঘুমিয়ে নিলি। 11টায় অ্যালার্ম মারবি, 11টাতে উঠে যা, গিয়ে আবার ফ্রেশ হয়ে গিয়ে পড়তে বস, লাঞ্চ করে নিয়ে অন্তত 2 ঘন্টা মার গেলেও পরে আবার 4 ঘন্টা পেয়ে গেলি। যেদিন আসার নেই এখানে, তাহলে আবার কি হলো, 12টার মধ্যে খাওয়া দাওয়া করে 1টা থেকে বসে যা, বিকেল 4টা অবধি টেনে নিতে পারবি। বিকেল 4টে 5টা থেকে ঘুমিয়ে 2 ঘন্টা টেনে দে, ওখানে 2 ঘন্টা ঘুম মেরে দিয়ে আবার উঠে আবার রাত্রি 8টা থেকে 11টা 12টা অবধি পড়ে নে, গল্প শেষ। দিনে 4 বারে খেতে ঘুমিয়ে নে, যদি ঘুম দিয়ে তোদের রিচার্জ হয় ব্যাটারি। কিন্তু ব্যাটারি থাকবে লং রানের ব্যাটারি ভাই। 4 ঘন্টায় তোর ব্যাটারি যদি থাকে, একটা আমাকে সাপোজ করি বল, কেউ যদি ডবল 11,000 লিথিয়াম এমএএইচ হয়, আর তুই যদি 5,000 লিথিয়াম হোস, একই পরীক্ষায় বসছিস, কে কোন ব্যাটারিটা চিনতে পারে? মানে দুনিয়ার কোন শক্তি আছে কি ওই ব্যাটারিটাকে 11,000টাকে পাওয়ার কমিয়ে দেবে? মানে আমার কাছে কথা হচ্ছে, আমি তোদের যা পড়িয়ে দেবো তার থেকে বেশি আর কেউ করবে না, এটার কোনো গ্যারেন্টি আছে? আর আমি যা কোশ্চেন করাবো, আমি তো একদম মানে 99% কোশ্চেন কমন আসবে তার ছাড়ে যাচ্ছি, যে আমার ছেলে মেয়েরা ব্যর্থ হবে না পিজি বলে বলে ডাকবে। তোর কি মনে হচ্ছে এই পড়ার পর, এই লেভেলে পড়ার পর কেউ পিজি একাডেমিক্যাল আর্টিকল আইডেন্টিটি থেকে সরাতে পারবে তোদের? যদি সেল স্ট্রাকচারের এই লেভেলে প্রিপারেশন থাকে, মানে এটা যদি শুরুয়াত হয়, আজকে যেটা ফিজিক্সের জাতা কলে ফেলে দিয়েছি, আজ 5খানা অঙ্ক, এইভাবে যদি ফিজিক্স রেডি করিয়ে রাখি এবং এটা যদি সারা বছর মাথায় রাখি, তোর মনে হয় তোদের বন্ধু বান্ধব বাকি যারা তোদের মধ্যে সব দেবে, সাল কেউ তো কেউ এটা দেবে না রে ভাই, সবই তো তোদের ক্যাটাগরিই দেবে। কিন্তু তফাৎটা কোথায় হয়ে যাবে, তোরা রেডি, তারা আনরেডি। যেমন আজকে যখন ফিজিক্স চাপে এলাম, তোদের কি হলো, মেটেরিয়ালটা কোথায় কি আছে না আছে দেখছি, পুরো আনরেডি। ফিজিক্সের তোদের পুরো ব্যাপারটা হচ্ছে তোরা আনরেডি। আমার রাইট আর রং? আনরেডি। এবার এটাকে যদি আমি রেডিতে কনভার্ট করে দিতাম কিরকম হতো? এটা যদি আরো 2 সপ্তাহ আগে থেকে ভুলটা দিতাম আগে, তাহলে কি হতো? আজকে কিছু না হলে 5টা অঙ্ক করার মতন রেডিনেস হয়ে যেত। আজকে আমি কিন্তু বলিনি এটা কর, আমি বলেছি যে তোরা 5খানা অঙ্ক এসে পড়ে রেডিনেস নেই, 5খানা অঙ্ক নাম আছে। আমি যদি ভুলটা 2 সপ্তাহ আগে থেকে দিয়ে রাখতাম, 5খানা অঙ্ক আমি হুট করে না পেতাম। যদি আমি এখন বলতাম বায়োলজি 10টা কোশ্চেন লিখে অ্যান্সার দে, নিজেই নিজের কোশ্চেন লিখে অ্যান্সার দে, ফটাফট করে লিখে দিতে পারবি কিনা? 10টা কোশ্চেন লিখে অ্যান্সার, 10টা কোশ্চেন বায়োলজি লিখে অ্যান্সার দিতে পারবি তো? হ্যাঁ কি না বল, পারবি তো? কিন্তু ফিজিক্সের একটা অঙ্ক পড়ে না বলতে পারবি, বোঝাতে পারলাম? ভুল দিয়ে রেখেছি, কিছু রেডি আছে। এবার তোদের মতন বাকিরাও পড়ছে, রেডি নেই। তোরাও ফিজিক্স পড়েছিস, রেডি নেই। ভুল নেই, রেডি নেই। ভুল নেবো, রেডি হবে। এই জায়গাটায় যখন তোরা 1 বছর পরে যাবি, ভুলটা যদি নিয়ে যাস, তখন গিয়ে দেখবি ফিজিক্সের সবকটা চ্যাপ্টারের অঙ্ক নামাতে পারছি, বায়োলজি ম্যাক্সিমাম। আমি এখানে মনে কর তোদের কত কোশ্চেন করেছি, 1000 করাচ্ছি, কিন্তু পরীক্ষার হবে তোর 700 রিকভারি থাকবে। এটাও তো সত্যি। 1000 করাচ্ছি মানে কি তুই 1000ই মনে রাখবি? নাও রাখতে পারি, কিন্তু 1000 পরীক্ষা দেবো মানে পরীক্ষার হলে গিয়ে তোর কিন্তু 700 রিকভারি দিয়ে দেবে। তুই 700 রিকভারি দেবি যখন 1000 করে, তাহলে যে 700 করেছে সে কত রিকভারি দেবে? 300 400 500 দেবে। তাহলে এগিয়ে গিয়ে থাকবি, তুই তো থাকবি। তোকে কিসে মারছে? 500 করে গেছে, তার রিকভারি যদি 300 400 হয়, সে কি তোকে বিট করতে পারবে না? তুই 1000 করে গিয়ে 700 রিকভারি দিচ্ছিস, তুই আগে থাকবি।
তাহলে তোর রিকভারিটা 700টা যদি আমি এখন থেকে করিয়ে দিতে পারি, তাহলে তুই পরীক্ষার দিনে রেডি থাকবি। যদি তোর ফিজিক্স এখন থেকে আমি সবকটা চ্যাপ্টার করিয়ে করিয়ে রোজ আমি এসে 5টা করে কর 10টা করে কর, রোজ যদি তোদের পেছনে গুঁতোতে থাকি, তোদের কিন্তু ওই গুঁতোনোর ভয়ে হবে। আর যদি পালিয়ে যাস, আজকে যে অবস্থা ফিজিক্সের, আমি তোকে লিখে দিচ্ছি জানুয়ারি ফেব্রুয়ারি মিডিয়াম একই আসবে। হ্যাঁ, আমি ওই ফর্মুলায় 25এও যাইনি, 23এও যাইনি, 24এও যাইনি। বলো কেন? বলো। আমার প্র্যাকটিসটা এটা হবে, আমি একসাথে পুরোটা মনে রাখার ক্ষমতাটা অর্জন করছি, সেটা হচ্ছে আসল প্রিপারেশন। কেন? একটা আমি ওয়েস্টার্ন মোশন প্রজেক্টাইল করব, আমি ওই কি হচ্ছে থ্রি ডাইমেনশন করব, করে এসে পরীক্ষার হলে তোমায় কি ডেকে ডেকে বলবে মামুনি তুমি এখন শুধু থ্রি ডাইমেনশনটা করো, তারপরে তুমি প্রজেক্টাইলটা করবে, তারপরে ওয়েস্টার্ন মোশন করবে, বলবে পরীক্ষায়? তাহলে পরীক্ষা কি বলবে? চলো একসঙ্গে বসো না, আমিও সেটা। অর্থাৎ এট এ টাইম 3টে চ্যাপ্টারকে এখন মাথায় পুরো লক করাবো। এই লকটা হতে 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 যখন এই লকটা সোজা হয়ে যাবে, পরের আবার 3টে পড়বে, আবার 3টে লক সোজা হতে হতে 3টে লক, তাহলে কটা লক হয়ে গেল? কটা লক হলো? 6টা লক। 6টা লকের 5খানা অঙ্ক নেবো, তবে তো আমি রেডি। আমি যদি আজকে এই যে এখন চলছে কোষের গঠন কি, সেল স্ট্রাকচার, এই সেল স্ট্রাকচারেই যদি আমি ধরে বসে থাকি 1 পাতা 2 পাতা, আলটিমেটলি লাভ আছে? এখনো তো আমার লাভ, এখনো তো তোমাদের সিজন করতে পারিনি। যখন হয়ে যাবে কোর্স স্ট্রাকচারের প্রজেক্ট করে আরো 2টা চ্যাপ্টার ফেলে দেবো, তখন পুরোটা নিয়ে ধরবো, তখন তো মজা। এখন তোরা খেলে ফেলেছিস, সেটা কোনো মজাই নেই আমার। কেন? একই ঘন্টা সেল স্ট্রাকচার নিয়ে চলছে 500-600 কোশ্চেন, কিন্তু আমরা তুলে নেবো হায়ার কোশ্চেন। সেল স্ট্রাকচার হায়ার কোশ্চেন করে মনে কর পরে যে চ্যাপ্টার দেবে ঘর থেকে অফিস থেকে, সেই চ্যাপ্টার নিয়ে আমরা শুরু করবো। শুরু করে দিয়ে যখন 3টে চ্যাপ্টারের টোটাল 3000 কোশ্চেন দাঁড়িয়ে যাবে, সেই 3000 কোশ্চেন মাথায় রাখার জন্য যে খাটনি, সেইটা খাটতে হবে। বুঝতে পারছি? আমি একটা কথা বলি, নিজেকে রগড়ালে বেরোবে। রগড়ানোটা কি? জীবনটাকে পয়লা করতে রাজি আছিস? কি করে পয়লা করবি? পড়া দিবি না, বাড়িতে কেস খাবি, বাড়িতে ঝাড় খাবি, এখানে রোজ অপমানিত হবি, এখানে আবার কেউ ক্লাসে থাকবে তুই বেরিয়ে যাবি, আত্মগ্লানি হবে, একটা বিরাট ইগো ক্লাস হবে, বিরাট ভাবে অপমানিত হবে, কিন্তু ওটা হতে থাকবে। তাই আসল মোটিভেশন, ফেসবুকের মোটিভেশন রিল, ইনস্টাগ্রামের মোটিভেশনাল রিল, বা ওই সব মোটিভেশনাল ভিডিওস মোটিভেট করতে পেরেছে তোদের আজ পর্যন্ত? কিন্তু ক্লাস থেকে 4 জন রয়ে গেল, স্যার আমরা 2 জন বেরিয়ে গেলাম, এটা তোকে মোটিভেট করবে কিনা? বাড়িতে কান ধরে দাঁড়িয়ে আছে, সেই ছবিটা টুক করে গিয়ে বাবা মায়ের মোবাইলে হাজির হচ্ছে, এটা মোটিভেট করবে কিনা? হ্যাঁ, ওই মোটিভেশনাল ভিডিওস ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাতে শুনে হবে? হবে? কিন্তু তোর বাবার কাছে তোর কান দাঁড়ানোর ছবিটা যাবে, হবে? হ্যাঁ, পড়া 3 দিন ক্লাসের মধ্যে পাচ্ছিস না, সবাই বেরিয়ে যাচ্ছে, তুই 2 জন বাইরে আছিস, হবে? এটা হচ্ছে আসল হার্ডকোর, এটা মোটিভেশন। আসল কথা হচ্ছে তোরা নয়, এই তো বললাম তোদের থেকে বড় বড় আরো বড় বড় সব এক দলের গরু, তোদের এখানটায় চিনচিনানি তুলতে হবে মোটিভেশনাল ভিডিও দেখে। কিন্তু এখানে চিনচিনানি হয়, কিন্তু যখন ক্লাসের বাইরে থাকিস, যে ক্লাসের ভেতরে থাকে, তার বিরুদ্ধে চিনচিনানি হয় কিনা বল, হিংসা হয় কিনা বল? হিংসা হচ্ছে সব থেকে বড় মোটিভেশন। মানিস কি মানিস না বল? সত্যি কথা বল, হিংসা বড় মোটিভেশন? সেই রাস্তাটা থেকে তোরা হাঁটতে চাইছিস না। বাবা মায়ের ছাড়ো, ভালো মোটিভেশন কিনা? কারণ বারবার ছবি যদি যায়, নেল পালিশের পয়সাও দিবে না, মোবাইল রিচার্জ করে দিবে না, বাকি আরো কিছুই দিবে না, জানি। আর আচ্ছা করে ঝালাই হবে জানি, বিশেষ করে মায়েদের কাছ থেকে। বাবারা তো মেয়েদের বেশি ভালোবাসে, সাইড কেটে নেবে, ছেলেরা হলে এমন তক্তা করে দেবে, আর মায়েরা তো আবার মেয়েরা এমন ঘুরে তক্তা করে দেবে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি। তুই ওর দিকে তাকাচ্ছিস কেন? ও কি তো সাকিব উপা? কোথায় কোথায় ওর দিকে তাকাচ্ছি যেন? তুমি বলো, তুমি বলো, ওর দিকে তাকাচ্ছে কি চালা? হ্যাঁ, আমি তো এটাই চাই, তোদেরকে রাস্তায় নামিয়ে দিক, রাস্তায় দাঁড়িয়ে একদিন নিজে রোজগার করে খেতে শিখে, তাহলে বুঝবি কত ধানে কত চাল। একটা ডায়লগ আছে, আবার একটা ডায়লগ দিচ্ছি, যারা বই থেকে
জ্ঞান শিখলো না, যাদের বই পড়তে গিয়ে ঘুম পেয়ে গেল, জীবন থেকে তারা যখন শিখতে গেল তখন ঘুম উড়ে গেল। কথাটা ঠিক না ভুল? বই থেকে পড়ে জ্ঞান নিতে গিয়ে যাদের ঘুম পেয়ে গেল, জীবন থেকে যদি শিক্ষা নিয়ে জ্ঞান দিতে হয় কি হবে? ঘুম উড়ে যাবে। তাহলে এখন তোমাদের রাস্তা হচ্ছে, হয় আমাকে সাইড করে দেবো, যেরকম 25-এর ব্যাচ মাঝখানে আমাকে সাইড করেছে, এবং সাইড করে আজকে একদম ভুগে ভুগে ভুক্তভোগী হয়ে গেছে। 25-এর ব্যাচের এখন যখন পরীক্ষা চলছে, তোদের একটা কোশ্চেন দিলে বুঝতে পারবি। 25-এর ব্যাচের যখন আমি পড়িয়েছি এইভাবে পড়েছি, পর পর পর, তখন কেউ কেউ পড়েছে, কেউ কেউ পড়েনি। 70% তোদের দলে 70-80% কি করেছে? নিজেদেরকে তোদের মতন সাইড করে দিচ্ছে। দিনের পর দিন কান ধরে দেওয়া, বাইরে যাওয়া, পড়া না দিতে পারা, পড়া দেবো না, ক্লাসে বাড়িতে রোজ ছুটি যাচ্ছে, চিঠি যাচ্ছে, গার্জেন কল হচ্ছে, গার্জেন আসছে। উফ, স্যার এসব থেকে মুক্তি, ছেড়ে দিন। পরের ছেলে পরমানন্দ, করলে করবো, না করলে না। আমি ছেড়ে দিয়েছি। আমাদের 4 মাসে যা তুলেছিলাম 5 মাসে, 4 মাসে পুরো ভুলে খেয়ে গেছে, পুরো শেষ। এখন কি করছে? সব শেষ করে ফেলেছে। আর আর বাঁচার রাস্তা নেই। তারা আর বাঁচার রাস্তায় নেই। কেন? 5 মাসে এই অত্যাচার আমার করার ফলে বারবার গার্জেনকে ডাকা, গার্জেন কল করা, গার্জেনকে চিঠি দেওয়া, কান্দ করানো, বাইরে বার করানো, পড়া না দিলে পরে সাসপেন্ড করা, সব চলেছে। কিছু হয়েছে, যেটা আমি ওদের বললাম 1000-এর জায়গায় 500-700 হয়েছে। কিন্তু যেদিন থেকে আমাকে বললো যে এত আমরা সব করবো না, ভোটাভুটি হলো, মনে করতে দেবে যদি আজকে ক্লাসে তোরা ভোটাভুটি করে বলে দিস স্যার আমরা চাইছি, তোদের তো ক্লাসের একটা ইউনিয়নকে আমাকে গুরুত্ব দিতে হবে, কারণ তোরা ওল্ডার কলেজ লাইক 18 বছরের ক্লাস, তো তোদের ইউনিয়নকে আমাকে গুরুত্ব দিতে হবে। ইউনিয়ন যদি তোরা ডিসাইড করিস পড়ানো দেবো না স্যার, হিসাবে যাবো না, ছেড়ে দিন। আমি ছেড়ে দিয়ে চলে গেলে পতন ওই মোমেন্ট থেকে শুরু হবে। ওই মোমেন্ট থেকে আজকেও বায়োলজি আমি আসবো বলে কিছুটা হলেও পড়েছি, হ্যাঁ কি না বলছিস? কাল থেকে যদি বলি আর পড়া ধরবো না, ছেড়ে দেবো, পড়বি জানিস। এবার জেলে এই পতনটাই 25 করেছে। কি করেছে? স্যার আমি সাইড হয়ে যান, এত অত্যাচার পাচ্ছি না, আমি সাইড হয়ে গেছি, ক্লাসেই আসতাম। ফিজিক্সে পুরো ভুলে বেটা খেলে গেছে সব, বায়োলজি পুরো একদম বেড়াতে চলে গেছে, কেমিস্ট্রিতে একদম শেষ হয়ে গেছে, পুরো ফাঁকা। এখন পরীক্ষা দিলে পুরো পুরো জানে কি হবে, খুব ভালো করে জানে। কিছু মেয়ে যারা আমার কথা শুনেছিল, তারা আলাদা করে আমার সঙ্গে পড়া দিচ্ছিল, থাকছিল, বা কেউ নিজের থেকে পড়া করেছিল। হয়তো এরকম আছে কেউ ব্যাচে পড়া করেনি, মানে ব্যাচের সঙ্গে যদি আজকে বলে যে আমি পড়াবো সব, তোরা ওকে টিচ করবি, তোরা ওকে, হ্যাঁ চলে যেতে। আচ্ছা একটু ওখানে ঘরে পার্থ স্যারকে একটুখানি আগে কল করে দিন, ওরা ঘরটাকে রেডি করে। বলছিলাম যে এই মেয়েটা যদি আজকে বলে যে আমাকে পড়া দেবে, পড়া করবে, তোরা কি করবি? এতে ক্লাসে ঠিক দিবি? তোরা একে জাতো ভাবে টিচ করবি যে না হবে না, করা যাবে না, করতে হবে না। ও তখন কি করবে? ও আমার কথা শুনবে, কিন্তু তোদের দলে মিশে যাবে। সেরকমও যদি করতে পারিস তাহলেও বেঁচে যাবে। আর যদি সেটাও না করিস, ওই গিয়েছি দরকার চুপ দরকার, সেটাও যদি না করিস, তাহলে ও ঢুকবে, তোরাও ঢুকবি। ঢুকিস, আমি পরিষ্কার বলে দিচ্ছি। আমি মিথ্যে কথা একদম, আমার ব্র্যান্ড ইমেজ, ব্র্যান্ড ভ্যালু, আমার মান সম্মান মর্যাদা ইজ্জত বাজারের হিসাব, আমি সেটা তোদের কাছে ওই বাকি অন্যান্য যে কোনো সেন্টারে বা যে কোনো ইনস্টিটিউটে ধপবাজি চলবে, আমার এখানে চলবে। অন্য জায়গায় এত পড়াবি না, তুই পড়াবে তাহলে ভুলে গেছে, এত পড়াবার জন্য। বল, এর আগে তো কোথাও না কোথাও পড়েছিস, কেউ এত জোরাজুরি করে পড়িয়েছে না, এত চাপ দিয়েছে? এর আগে তো কোথাও না কোথাও পড়েছিস রে বাবা, কিছু না কিছু। কেউ এত জোর দিয়ে চাপ দিয়ে পড়িয়েছে না, এত চাপাচাপি করেছে যে পড়া দেওয়ার জন্য? তাহলে তোদের দ্বারা হবে না, স্বীকার করে না, আমিও সাইডে নিব। আর নইলে এর মধ্যে দিয়ে যেতে হবে। এবারে বাকিরা কি বলবে? কে আসছে না, যে আসছে না তো ভুলে যা। কেন বলছি যে আসছে না? শোনেন, আমি পরিষ্কার বলছি, যে আসছে না আমি কিন্তু তাকে মাসের শেষে বিলটা পাঠিয়ে দেব।
আরো পরিষ্কার করে দেবে। বুঝতে পারছি? যে আসছে না তাকে মাসের শেষে আমি বিল পাঠিয়ে দেবো। আমি তো বিলটা পাঠিয়ে দিয়ে বিলটা নিয়েই আমার শেষ হয়ে যেত গল্প। আমি চুপ করে বসে যেতে পারি যেখানে আমার কোনো আর অন্য কোনো দায় আছে কি? বিলটা পাঠিয়ে দেওয়ার পরে বা বিলটা পেয়ে যাওয়ার পরে আর আমার এত করে বলা পড়া নেওয়ার পরে আমার কি পড়া নিলে তোরা বিলের অ্যামাউন্ট বেশি বাড়িয়ে দিবি? বিল বেশি দেখবি? এত খাটছি এত গাড়ি গাড়ি না পড়ে আমি যেখানে বসে ঠিক আছে চল লাগছে ও হয়ে গেল চল চল ফিজিক্স শেষ করে দিতে পারি কি পারি না? বাড়ি এক্ষুনি বাড়ি। আমার দায়িত্ব তো শেষ করে দেওয়া, পড়া নেওয়ার দায়িত্ব ধরে না আমার। আমার দায়িত্ব পড়া নেওয়ার, বল পড়া নেওয়ার দায়িত্ব আছে আমার। কি রে সিগনেচার প্রেজেন্ট অ্যাবসেন্ট, পড়া নেওয়ার দায়িত্ব তো আমার নেই। আমি যদি পড়া না নিই তোরা কি বলতে পারবি? এটা আমার অ্যাডভান্টেজ। আমি মেটেরিয়াল না দিলে তুই বলবি, আমি ক্লাস না করালে তুই বলবি, আমি কি বলে সিলেবাস শেষ না করলে তুই পড়া না ধরলে তোরা কিছু করতে পারবি? আমি পড়া ধরা নিয়ে এত পড়ে আছি বল, কারণ বাকি তিনটে থেকে তোর রেজাল্ট আসবে। আসবে ঠিক আছে? তাহলে বল আমি কি করবো? কোর্সের গঠন ও কাজকে কি আমি একটু এগিয়ে দিয়ে সেট দিয়ে চলে যাবো নাকি আমি এখানে দাঁড়িয়ে যাবো? মানে আমি যদি এরপরে আজকের পরে পড়াই আমি শুধু পড়াবো, এরপরে পড়াবে শুধু পড়াবো, আর নইলে পড়া যতদিন না হবে আমি এখানেই দাঁড়িয়ে যাবো। এবার তাদের সিলেবাস শেষ হবে কি না হবে আমি জানি, এটা তোমাদের টাইম সিলেবাস শেষ করা। মানে অন্তত ফিজিক্সের ক্লাস আমি বন্ধ করবো। আমি যতক্ষণ না ফিজিক্স পাবো আমি তা ছাড়বো, আর বায়োলজি যতক্ষণ না পাবো আমি এগোবই না, বসে যাবো। 10 আর 4টে 5টা 6টা চ্যাপ্টার নিয়ে সারা বছর কাটাবো। কি অল্প অল্প করে দেবে কে বলেছিল রে? হ্যাঁ ওকে বল তাহলে তোরা রাজি হয়ে যা, একসঙ্গে ভোটাভুটি কর, অল্প অল্প করে দেবে, যতটুকু সিলেবাস শেষ হবে বাবা ততটুকু শেষ হবে। রাজি? না কথা তুই যখন বলতে পারছিস সেটা তো তাকে জিজ্ঞেস করতে পারিস যে স্যার বলেছে তোর কথায় রাজি আছে, তাহলে আমাদের রাজি হতে হবে তোর স্পিডে গিয়ে স্যার যদি সিলেবাস শেষ না হয় শেষ হবে না, যেটুকু হবে সেটুকু হবে। এটা একটা বলতে পারিস। আর একটা বলতে পারিস স্যার শুধু পড়িয়ে দেবে বলেছে, সিলেবাস শেষ করে দেবে বলেছে, পড়া দেবে না। কোনটায় ভোট করবে? সেকেন্ড লেটটা। স্যার পড়িয়ে দেবে বলেছে, পড়া নেবে না বলেছে, স্যার সিলেবাস শেষ করে দেবে। তাহলে ওটাই করবে। ওই যতটুকু সিলেবাস শেষ হবে আর যতটুকু যা হবে সবাই মিলে ভোটাভুটি করে দাও। আর নইলে বলো আমার কোনো দায় নেই, আমি ফিল্ড কেটে দিয়ে দেবো। আমার তো এবার গিয়ে এসি রুমে বসে থাকে, এখন ইজি চেয়ারে আমার অন্যান্য কাজ কোশ্চেন করার কথাই। কখনটা দাঁড়িয়ে আছি কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়েছিস, তোরা বসে আছিস, বাকি স্যাররা হয়তো বসে থাকে। আমি আসা থেকে কোনোদিন দেখেছিস চেয়ারে বসে পড়িয়েছি? দেখেছিস? তাহলে আমি কি দরকার এখানে 1.5 ঘন্টা করে পায়ে ফনফন করছে, একবার এদিক একবার ওদিক করে করে দাঁড়িয়ে আছি হেলে দুলে। 1.5 ঘন্টা বাসে দাঁড়াই না, ট্রেনে দাঁড়াই না, গাড়িতে আসি, মেট্রোতে আসি না, আমি নিজের গাড়িতে করে এসে তোদের এখানে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকি। বাসে ট্রেনে করে এলে পরে তো আমার তেল খরচা কমে যেত না। ঠিক বলছি কিনা ভুল বলছি বল? কি হয়ে গেছে? শেষ? কি বললি? হ্যাঁ 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 কি বললি? আমি কথা বলছি তুই ওদের প্রেজেন্ট ও অ্যাটেন্ডেন্স ওটা তো দিয়ে দেবে। তাই ঠিক আছে বলে ফেল, আমার 2 ঘন্টা করে এখানে দাঁড়াবার দরকার নেই, আমি বাসে ট্রামে করে আসবো, আমার তেল খরচা বেঁচে যাবে। আমি গাড়িতে করে বেকার আসি, আমি গাড়িতে বসে এসে তোদের সামনে 2 ঘন্টা দাঁড়িয়ে আছি, বেকার বেকার আমাকে এ কামড়েছি কে শিখিয়েছি না বল?
ম্যাট ডগ। তাহলে এটা কবে আসবো বল, ক্লাসে কবে আসবো? জবে করবি তবে আসবো। কদিন ছুটি খাবো, ঘুরে এলাম মন্দারমণি, দীঘা, ওই পর্বত গোষ্ঠীগুলো, মহরম টহরম আর ইয়ে ছুটি ছিল। বল কবে আসবো? পড়া হবে মঙ্গলবার? কি পড়া হবে? না, আর তো নয়, আর তো নয় বন্ধু, আর তো নয়, অনেক হলো বেলা। এবার ওঠো, এবার ওঠো, জাগো। বলো। হ্যাঁ হ্যাঁ, না আমার শুধু বায়োলজি নয়, আমার মনে হয় এই ফিজিক্সের অঙ্কটা চাই। আগের দিনও মঙ্গলবার এসে আগে ফিজিক্সের অঙ্ক করতে দেবো, 5খানা করে অঙ্ক নেওয়া হবে, যে কোনো চ্যাপ্টার থেকে পরপর 5টা। তারপরে এটার পরে অবশ্য এটা বলা উচিত নয় 5খানা অঙ্ক শুধু নামানো, কারণ তুমি দেখবে 5টাই অঙ্ক করে আসবে, ওটা হবে না। আমি বলে দিচ্ছি, প্রথম 1 থেকে 20, তার মধ্যে যে কোনো অঙ্কটা 5টা আমি কোনটা দিলাম না, দেখ ভেঙে দিলাম, তাও বোঝাতে পারলাম। হিসেব 1 থেকে 20 যে কোনো অঙ্কটা আমি করতে দেবো, যাকে ও ডেকে বোর্ডে এরকম করে 3টে চ্যাপ্টার থেকে মনে করো 5টা অঙ্ক আমি করতে দেবো 20টা অঙ্কের মধ্যে। ওই যে যেটা আমাকে ধরে দিয়েছে স্কেলার ভেক্টর দেয়নি আমাকে, স্কেলার ভেক্টর অঙ্ক নেই, ও খুব শেয়ানা। ওগুলো অঙ্ক, ওগুলো অঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্কেলার ভেক্টর ধরে নেবো, চল স্কেলার ভেক্টরটা দিয়ে, এইটা হচ্ছে, এই তো স্কেলার ভেক্টর দিয়েছে, আমি দেখিনি। হ্যাঁ দিয়েছে, স্কেলার ভেক্টর দিয়েছে, রেস্ট এন্ড মোশন দিয়েছে, মোশন ইন 2 and 3 ডাইমেনশন দিয়েছে। বাস, এর 20টা করে অঙ্ক, প্রথম 20টা করে অঙ্ক করে আসবে। এর থেকে আমি 5টা করে অঙ্ক, মানে যে কোনো এর থেকে দুটো, ওর থেকে একটা, ওর থেকে একটা করে দেবো। তোমাদের দয়া, মানে তোমাদের জন্য বলা উচিত ছিল পুরোটা, তোমাদের জন্য ভেঙে দিলাম, যেহেতু মঙ্গলবারটা কাল বাদ পরশু বাদ দুদিন পরে, জানি হবে না, বেকার করে তো লাভ নেই, তো সেই জন্য এখন তো ছিল হয়ে আছে, ওই জন্য 20খানা অঙ্ক দিয়েছি। যে 20খানা অঙ্ককে তুমি এ করবে, কি করবে, প্রথম 20টা করে নেবে। তাহলে আমি 1 2 দিলাম, ওর থেকে 2 দিলাম, ওর থেকে 7 দিলাম, ওর থেকে 19 দিলাম, বুঝতে পেরেছি? এই 5খানা অঙ্ক করলে দেখবি ফিজিক্সের 20খানা অঙ্ক হয়ে যাবে। এস 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 ফিজিক্সের স্যার তো ফিজিক্স ক্লাস করবে, তারপর তো জমদূত ঢুকবে, জমদূত ঢুকে 5খানা অঙ্ক দেবে, 5খানা অঙ্ক নামাতে হবে। ওই যে প্রথমে কান ধরে দাঁড় করিয়ে যদি একটা ছবি পাঠিয়ে দেবো গার্জেন গ্রুপে, তারপরে যেটা করবো সেটা হচ্ছে বায়োলজি পড়া ধরবে। আবার বায়োলজি পড়া ধরবে, যদি না বায়োলজি পড়া পাই, ক্লাসের বাইরে বার করে দেবো, দিয়ে একটা ছবি তুলে পাঠিয়ে দেবো, একই জিনিস 2খানা রিপোর্ট বাবাদের বলে ঢুকে যাবে। যদি দেখেনি কেউ, সিন দেখে দেবো কতগুলো সিন হলো, যদি দেখেনি ইন্ডিভিজুয়াল সবার পরে পাঠিয়ে দেবো। ম্যাক্সিমাম বাবার ফোন নম্বর আমার কাছে আছে হোয়াটসঅ্যাপে। গার্জেন গ্রুপে যাওয়া যাচ্ছে এখনো হচ্ছে কেন জানি না, তোকে যেটা করতে বলেছিলাম করেছিলি, তোকে যেটা করতে বলেছিলাম করেছিলি, যে তোর মাকে বা বাবাকে যে ফোনটা জয়েন করবে সেই ফোন থেকে আমাকে টেলিগ্রামে হাই করে বিল দিয়ে পাঠাতে হবে। টেলিগ্রাম ইনস্টল করতে হবে, তোর মা আছে না নিচে? আর তুই এখানে দেখিস তোর গার্জেনকে আমাকে ফোন করাবি, টেলিগ্রাম ইনস্টল করাতে আমি অর্ডার দিয়ে করে দিই, চালাকি করবি না, তাহলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে ঠেলে আজকের মধ্যে যেন গার্জেন গ্রুপ জয়েন হয় করে দিতাম, নইলে কিন্তু ডাইরেক্ট নাম্বার অ্যাডমিশন ফর্ম থেকে বার করে নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবো, মনে থাকে। কি বললাম বুঝতে পেরেছো? কথা বোঝা আসছে? বায়োলজি বলে দেবো। এবারে তোমাদের কি লাগবে বলছিলে? বায়োলজি ফুল ভাগ বকছি, নিউটনের সূত্র লিখেছি করেছি, ছবি তুলে তারপরে আমি দিয়ে দেবো। নে, যদি কোনোটা বুঝতে না পারছি সলিউশন দেওয়া আছে। নিয়ে না ওখান থেকে গিয়ে দে, আমি কাউকে দিইনি, ছবি তুলতে দিয়েছি। হ্যাঁ কিরকম উন্নতি হচ্ছে, হয়েছে কিছু না হয়নি?
শুধু ওইটা করছি না, পুরো রুটিনটা ধরে পড়ছি। পরে আলটিমেটলি নিজের রিয়েলাইজেশন ওদিন পাঠিয়েছিস কন্টিনিউয়াস সেইগুলো রিয়েলাইজেশন কি দেয়ার ইজ অ্যান ইমপ্রুভমেন্ট অর নট। ইমপ্রুভমেন্ট আছে, মানে রিভাইজ করতে অনেকটা টাইম চলে যাচ্ছে। হ্যাঁ, তো রিভাইজের জন্য তো দিনে 4 ঘন্টা রিভাইজ ছিল। হ্যাঁ, তো দিনে 4 ঘন্টা রিভাইজ দিলে 6 ঘন্টা পড়া হলে 10 ঘন্টা ক্লাস হয়ে যেত। প্রবলেমটা কি হচ্ছে? উন্নতি হয়েছে না হয়নি? এরকম ভাবে 1 মাস 2 মাস গেলে আগস্ট মাসের মধ্যে বিয়ার একটা পুরো শেষ হবে না হবে? আগস্ট মাসের মধ্যে আইবারে পরীক্ষা দিতে এলি না কেন? ওই কলেজের প্রতিবাদ দিলে কেউ এলি না? পার্টিদের সঙ্গে তালে তাল মিলাস না, শব্দ দিয়ে বাকিরা উঠতে তুলে দেবো, সবাই জাজ হবে না। এবারে পরীক্ষাটা আমি করেছিলাম কি সব কটার উপরে করেছিলাম, 5টা করে করেছিলাম। বললাম কোশ্চেনটা রাখা আছে, সবটাই আমি নোটাই করবো। আমি পুরো সিলেবাস থেকে শুরু করে দিয়েছি, পুরো সিলেবাসের 5টা করে কোশ্চেন কিন্তু আমি নেওয়া শুরু করেছি। বুঝতে পেরেছিস? ওদের পরীক্ষা কেউ দিতে না আসবে, তুই একা আসবি যদি তুই বাঁচতে চাস। বাকিরা মরবে বলে তুই যদি মরতে চাস মরতে পারিস। বুঝতে পেরেছিস? চলে যা। গুড ইভিনিং স্যার। বলো। না, স্কেলার ভেক্টরটা একটু প্রবলেম আছে, দিতে পারবো না, কারণ এটাতে আমাদের এটা এখনো এখানে আমার কাছে র ফাইলটা আছে, ওইটাকে আমি এ করে তোদের ওটা আজকে আমি দাঁড়া দেখছি। আচ্ছা, এটা আচ্ছা নিয়ে নে। দু একটা প্রবলেম আছে, আমাকে এডিট করতে হবে। দে, আরটা কোথায় গেল? এখনকার দিনেও আবার এইসব নিচ্ছিস? দ্বারা কিছু হবে না। কি করতে হতো বলতো? এটা অঙ্কটা ফিজিক্সে স্ক্যান করে নিয়ে গুগলে দিয়ে দিতিস, গুগল এআই করে সলিউশন করে বার করতিস। সবসময় ঠিক হয় না, সবাই ঠিক হয় না। আলাদা আলাদা দিলে অনেক আলাদা। কিরকম ভাবে পাপটা বার করে নিলাম, হ্যাঁ পাপটা কিরকম ভাবে মুখ থেকে বার করে নিলাম দেখেছিস? তোরা কি করছিস? পাপ করা। তোরা অনেক ছোট বেবি, সময় সময় বেবি হয়ে যায়, ন্যানি বেবি। আমরা তো অনেক ছোট, বলুন। হ্যাঁ, আর যখন বাবা বলবে বাইরে যাস না মা, কেন আমি কি ছোট আছি নাকি? আমি বাচ্চা আছি, ওখানে যাস না সেখানে যাস না, আমি কেন ছোট বাচ্চা আছি? আমার আমি অ্যাডাল্ট হয়ে গেছি। তখন বড় হয়ে যাবি, তখন বড় হয়ে যাবো। তবে মুখস্থ করার চেষ্টা করিস না, ভুলিয়ে যাবি, লাভ হবে না। যেটা করবি সেটা হচ্ছে কি করবি, কি করবি? অত পাকা পাকা কথা বলতে বলিনি, বুঝে নেবো। কথাটা হচ্ছে সোজা সুজি অঙ্কটা খাতায় নামাতে যাবে, গিয়ে যেখানে আটকাবি সেখানটাতে হেল্প নিবি। আর সবচেয়ে বড় কথা যেটা বলছিলাম, যেটা আমি বলছি শোনুন, আমার দিকে শোন কথাটা। যেটা সব থেকে বড় কথা বলছি সেটা হচ্ছে, আগের দিন বলেছিলাম, বোধহয় করেছি না, ফিজিক্সের খাতায় যে চ্যাপ্টার রিলেটেড যে ফর্মুলা গুলো লাগবে, স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে, সেই ফর্মুলা গুলোকে একটা জায়গায় জটেড ডাউন করে ফর্মুলা গুলোকে আগে মগজে ঢুকিয়ে দিয়ে কোন অঙ্কে কোন ফর্মুলাটা লাগছে সেটা স্টাডি মেটেরিয়ালে হোক বা অঙ্কতে হোক লিখে রেখে দে। বলেছিলাম তো আগের দিনে যে কোন প্যাটার্নের আমাকে কোন ফর্মুলা আমাকে ইউটিলাইজ করতে হয়, সেটাও যদি আমার বোঝা থাকে তাহলে আমি ওই প্যাটার্নের 4টে অঙ্ক দেখলে বুঝে যাবো কোন ফর্মুলাটা আমাকে ফেলতে হবে। বুঝতে পারলাম? অতএব এই 20টা অঙ্ক করার সময় কোন ফর্মুলাটা এই অঙ্কে লাগছে, অঙ্কের পাশে ফর্মুলা গুলো লিখে দিই। কথা বোঝা আসছে? তাতে ওর মতন আরো যখন 5টা 10টা অঙ্ক আসবে, বুঝে যাবি যে এই অঙ্কতে আমাকে এই ফর্মুলাটাই লাগাতে হবে। অতএব আমি ওই ফর্মুলাটা নিয়ে গিয়ে কোশ্চেনটা ফিল করে দেবো। ফর্মুলা চিনে নেওয়া, কোন অঙ্কে কি ফর্মুলা লাগাবো সেটা জানতে পেরে গেলেই অঙ্ক সব। ক্যালকুলেশন তো তোরা করতেই পারিস, ছাড় তো খাস এইটাতে কোন ফর্মুলাটা লাগাবো সেটার জন্য। কি বুঝছে? ও পুরো মঙ্গলবার দিন হবে, ভালো করে হবে। আমার আজকে 2 ঘন্টা খেলি, হ্যাঁ ঠিক আছে, আমিও এখানে আর করবি?
ভালো হলো, ও সময় পেয়ে গেল, পড়া এগোলো না, ওরও ভালো হলো, আর ব্যাপারটা চাপ দিল না, ক্ষতি তো হলো, বাকিগুলো তো হলো। এই জন্য বলছি ক্ষতিটা বেশি করবি না, মঙ্গলবার থেকে জেগে ওঠ, আর রক রান্না শুরু কর, মোটিভেশন ক্লাসের জেলাসি থেকে দে, বাবা মায়ের বুঝাতে পেরেছি, বাকি যা যা আছে সেগুলো থেকে দে, আর রিল দেখে মোবাইল দেখে কোনোদিন মোটিভেট হতে পারে। হ্যাঁ হয়নি তো, স্বীকারোক্তি হয়নি, কিন্তু এই কালকে মঙ্গলবার মোটিভেট হয়ে যাবো তো। হ্যাঁ না হলে কান ধরে দার্জিলিং ছবিটা পাঠাবার হবে। আর এবারে সেরকম হলে এর পরেরটা কি দোষ হবে বলে দিই, বাবা মাকে একটু ডাকা হবে, সেটা পড়া ধরা হবে, বার করে কান ধরে তাদের সামনে দাঁড় করলে। হ্যাঁ কি বললি, তার ওর বাবা মাকে মেরে ফেলবে না, তোর বাবা মাকে মেরে ফেলবে না, আদর করবে, জামাই আদর করবে। হ্যাঁ ওইরকম ঘান গামলে আর ওই কি বলে, কি বলে ভুলে গেলাম, ওই বলে ইনোসেন্ট সেজে থাকলে হবে না। আজকে গিয়ে বাবা মাকে আজকে আবার টেলিগ্রাম গ্রুপে যেন অবশ্যই জয়েন করে তার ব্যবস্থাটি করবে, আর মঙ্গলবার পড়া দেবে। বোঝাতে পেরেছি কথা, কথা বোঝা যাচ্ছে? তোর তো এখন ফ্রি টাইম জোন চলছে, তোর কোনো চাপ নেই, তুই এখন আগামী 2 সপ্তাহ মানে এই কত তারিখ অব্দি পরের ক্লাস মানে 27 তারিখ পর্যন্ত, এখন দুটো সপ্তাহ অব্দি যাবে, তার মধ্যে রেডি হয়ে নিস, বুঝতে পেরেছিস? 2 সপ্তাহ তোকে কিছু বলবো না, তুই শুধু দেখবি, কিন্তু তারপরে কিন্তু ওর মতো তুই চলে আসবি, ও 2 সপ্তাহ দেখেছি। এখন পেছনে নেংছে গিয়ে খালি এর পিঠের আড়ালে ওর পিঠের আড়ালে আই কন্ট্যাক্টই হচ্ছে না, এখন দেখ পুরো আই কন্ট্যাক্ট হচ্ছে, আর যতক্ষণ আমি বলছিলাম ততক্ষণ ওর পিঠের আড়ালে নয় ওর পিঠের আড়ালে, যাতে ওর সঙ্গে ওর আমার আই কন্ট্যাক্টটা না হয়, ঠিক গাড়ি ঢুকে বসে যাচ্ছিল, আর এখন দেখ ঠিক মাঝখানে এসে কি বসে হাসি দিচ্ছে, কেন শেষ হয়ে গেছে, এবারটা ঠিক আছে, তাই তো? তোরা যতটা শয়তান শিখেছিস, আচ্ছা আমি তো এসির জন্য এদিকটা বসে বসে একদম সোজাসুজি করে দেখতে পারতাম, ওদের ওদিকে পিছনে বসে পিছনে বললাম পাখা বন্ধ কর, ওদিকটা এসে বস। হ্যাঁ বাবা বললাম তো, তোরা যেখান থেকে শয়তানি শিখছিস সেই সব ইউনিভার্সিটিতে আমি পড়াই, তাই তো রে? তোরা যেখানে শয়তানি শিখছিস, ক বছর ধরে শিখছিস, সেসব ইউনিভার্সিটিতে আমি পড়াই, এবং তোদের প্রত্যেকটা শয়তানি আমি বুঝি, কারণ তোরা আমার, তোদের বাবা মায়েদের, তোরা হচ্ছিস একটা করে ছেলে পুলে, আর আমি হচ্ছে এত ছেলে পুলের প্রতি বছর বাবা মা দেয়, ঠিক কিনা বল? প্রতি বছর 100-150 করে ছেলে পুলেকে বাবা মাকে পাস করাই, দেখতে পেয়েছিস? তোদের সঙ্গে যা, এদের সঙ্গেও তাই, এদের দেখবি, এদের সকালবেলা ঘুম থেকে উঠে পাঠিয়ে দেয়, 6টায় পড়তে বসেছি, 6টায় পড়তে বসেছে, কতগুলো তার ক্যামেরায় টাইমার সেট করতে হবে, তাহলে তাকে অফ করতে হবে, সেটা তো তাহলে তার গাড়ি লাগবে যে আমি এত টুপি পড়াচ্ছি স্যারকে, যখন এইটা গাড়ি আসবে তখন তো সে নিজে বুঝতে পারবে যে স্যারকে টুপি পড়াচ্ছি মানে কে আসলে টুপি করছে, এবং তাকে তো বলে দিয়েছি আমি বিল কেটে দেবো, টুপি পড়লে আমি পড়বো না, তুমি দেবো, কিন্তু এটা জানে, তারপর সে আমাকে টুপি পড়িয়ে কাকে টুপি পড়াবে? আমি কি কোথাও ভুক্তভোগী হবো দিনের শেষে, ঠিক কিনা? সে 6টায় পাঠাচ্ছে, আমি দেখছি 6টায় আসছে, লেখা আছে 6টা, তারপরে যদি তোদের কথা বললাম ঘড়ির টাইম বলতে দিয়ে করে তাও বলা আছে, আর তো কিরকম ছাটাছাট উত্তর দিচ্ছি দেখেছিস, অভিজ্ঞতা আছে বলে, যদি আমি আরে এটা তো বুঝতে পারিস কি করে হবে, তুই ভাবলি আমি একটা ছক, ছক স্যার জেনে বলে দিয়েছে, যদি ছকবাজি করে নিজে বুঝতে পারলাম। তাহলে মঙ্গলবার দিন আবার কটায় ক্লাস? ফিজিক্স ক্লাস, আমার ক্লাস কটা? আমি 4:30টায় আসবো, আধ ঘন্টা তাও তোদের রিভিশনের সময় ওখানে ফিজিক্স করে হ্যাং হয়ে যাবে, রিভিশন করে 4:30 থেকে আসবো, কি প্রতিবাদ, তারপরে তো ফিজিক্স করতে হবে, কি প্রতিবাদ, আমি তো আমার 4:30 থেকে আমার তো ফিজিক্স করতে হবে, মানে দেখছিস কি টেম্পার দিল, তারপরে তো ফিজিক্স করতে হবে, কি হবে করতে দেওয়ার পর সেটা চেক করে তারপর রিফ্রেশ দেবেন, দিয়ে তারপর চেক হবে, মানে করার পর মানে কোর্সই সোজা 5টা দাঁড় করাবে, নইলে ওখানে গিয়ে কান ধরে দাঁড়াবে, তারপরই তুই টাইম, আচ্ছা তারপরে আবার বায়োলজিতে পড়ার জন্য বাইরে বেরোনোর জন্য একটা 5 ঘন্টা নেয়, আমি সিক করলে
সেটাই তো কথা হলো। ও এটা আজকেরটা গল্প দিচ্ছে রে। আজকের গল্পটা আমি দিয়েছি না যে প্রথম পাঁচটা যে যার যে মতন পাঁচটা এসে এখানে করে দাও। আজকে যে গল্পটা দিয়েছি ও ভাবছে কালকেও ওই গল্পটা দিয়ে দেবে। আমাদের ওই পাঁচটা পাঁচটা করে মুখস্থ করেছে কেন দেবো, পাঁচটার কথা করতে হবে। এখন 20টা করে 60টা করে আসতে হবে। আমি 60টার মধ্যে পাঁচটা আমি সিলেক্ট করি। বোঝা গেছে হিসেব? আজকে করলে বলে দিতাম যে হ্যাঁ তোরা তোদের মতন পাঁচটা করে নামিয়ে দিই, যে কোনো পাঁচটা। পারবি কেউ বল, কালকে তাহলে তাকে দিতে হবে না ফিজিক্স। পারবি রে? কি রে কি পারবি? এখন নয়, ক্লাসের মধ্যে কত অনুমনস্ক বুঝতে যাচ্ছিস, মন কত কত জায়গায় ঘুরে বেড়াচ্ছে। পড়ার সময় মন ক্লাসে নেই। তোর আছে ক্লাসে মন? হ্যাঁ কোথা থেকে তো কি বিড়বিড় করছিস? সব বিড়বিড় করার সময় করে ফেলছিস রে। খবর নিজের মতো বিড়বিড় করছে। কে বলছে হ্যাঁ না স্যার ফিজিক্স বায়োলজি সব মানে গুলিয়ে যাচ্ছে, যে যার মতন বলছে। কি বলছিস? আজকে যদি ওই কুড়িটা করে করি, আজকে কুড়ি কালকে কুড়ি তারপরে মনে করতে হবে যে সোমবার দিন দিয়েছিস। ও লাভলি রুটিন, এই তো প্ল্যানিং ব্যাস। আর সঙ্গে বায়োলজি পুরো আগের দিনের কোশ্চেন গুলো, যেটা ওকে লাস্ট পড়িয়েছি সেটাও দিই। ওর যেটা পড়ানো হয়েছিল ওই দিনকে এক পাতায় তো পড়ানো হয়েছে, এক পাতা নিয়ে এক পাতা নিয়ে দিলাম। নিয়ে নিচ্ছিস তো পুরো করে নিচ্ছিস। মঙ্গলবার দেখা হচ্ছে, হ্যাঁ পড়ানো হবে না, আগে পড়ানো হবে তারপর দেখা হবে। ঠিক আছে? হ্যাঁ এইভাবে দেখে যাই।